ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। মিডিয়া কোশ্চেন মাস্টার ক্লাস, আমি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 আজকে ফিফথ লেকচার। আজকে ক্লাস আমরা পড়বো অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন কিন্তু তোমরা ক্লাস 9 থেকে পড়া শুরু করছো, এখন 11 12 অ্যাডমিশন গুলো করতেছো। তো এটা নিয়ে মোটামুটি একটা গ্রস আইডিয়া আমাদের সবারই কিন্তু আছে। বাট তোমরা যখন ইন্টার পড়ছো, ইন্টারে যে হচ্ছে আমাদের এইচএসসি যে পরীক্ষা ছিল, সেই এইচএসসি পরীক্ষা এখান থেকে কিন্তু একটু টাফ কোশ্চেন থাকতো। কেমন থাকতো? যেমন দেখা গেছে যে আমাদের ফার্স্ট সি নাম্বার যে কোশ্চেন থাকতো, সেখানে থাকতো যে একটা রিঅ্যাকশন থাকতো, সেটা আমাদের সলভ করা লাগতো, মানে হচ্ছে আমাদের ইকুয়ালাইজ করা লাগতো, দেন সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতো। বাট আমাদের মেডিকেলে যেহেতু হচ্ছে আমাদের এমসিকিউ, সো এমসিকিউ তে এত লং ম্যাথ বা হচ্ছে এত কঠিন কোনো ধরনের যে দুই পাশে ইকুয়ালাইজ করার মতো কোনো কোশ্চেন আমাদের আসে না, আসার চান্স নাই। তো আমাদের কি পরীক্ষা আসে? সো আমাদের এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন থেকে মেইনলি তিনটা কোশ্চেন আসে। হ্যাঁ, সো তিনটা কোশ্চেন কি? সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এমন থাকতে পারে যে which one is redox reaction? Redox আমরা জানি রিডাকশন এন্ড অক্সিডেশন। হ্যাঁ, রিডক্স রিঅ্যাকশন। সো এটার কোশ্চেন থাকে। তারপরে একটা কোশ্চেন থাকে যে অক্সিডেশন নাম্বার বের করতে বলতে পারে। হ্যাঁ, অক্সিডেশন নাম্বার। আর আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে অক্সিডেন্ট রিডাক্টেন্ট। হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট রিডাক্টেন্ট। সো পরীক্ষা মানে হুইচ ওয়ান ইজ অক্সিডেন্ট, হুইচ ওয়ান ইজ রিডাক্টেন্ট, বা হুইচ ওয়ান অক্সিডাইজিং এজেন্ট, হুইচ ওয়ান রিডিউসিং এজেন্ট। প্লাস আমাদের বইয়ে কিন্তু হচ্ছে যে অক্সিডেন্ট রিডাক্টেন্ট এগুলো কিন্তু প্লাস 4 কিছু ক্যাটাগরিতে করছে, যেমন হচ্ছে সলিড লিকুইড গ্যাসিয়াস। তো পরীক্ষায় এমন প্রশ্ন থাকে। তো আজকের লেকচারে আমরা মেইনলি হচ্ছে ফার্স্ট যে টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই হুইচ ওয়ান ইজ রিডক্স রিঅ্যাকশন এন্ড হুইচ ওয়ান ইজ আর হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করার যে কোশ্চেন, সেটা আজকে আমরা পড়বো। নেক্সট যে লেকচার, লাস্ট লেকচার, সেখানে আমরা অক্সিডেন্ট রিডাক্টেন্ট আমরা ডিটেইলস একটু পড়বো। হ্যাঁ, আমরা শুরু করি। তোমরা দেখি এখান থেকে কিন্তু লাস্ট ইয়ার কিন্তু কোশ্চেন ছিল 23 24, তার আগে 22 এ ছিল, 19 এ ছিল। সো দেখতেছি আমরা মোটামুটি কিন্তু প্রশ্ন এই প্রশ্ন আসতেছে। হ্যাঁ, তো কিন্তু 3টা টপিক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কল্ড দ্য পজিটিভ অর নেগেটিভ চার্জ প্রোডিউসড ইন অ্যান অ্যাটম ডিউ টু গিভিং অ্যাওয়ে অর অ্যাকসেপ্টিং ইলেকট্রনস। এটা আমরা বুঝতে পারছি, যেমন মনে করো সোডিয়াম। সোডিয়াম মনে করো যে কি করে, Na প্লাস আচ্ছা ইলেকট্রন রিলিজ করে দেয়। তো যখন ইলেকট্রন রিলিজ করে দিচ্ছে, NS প্লাস ফর্ম করতেছে। সো এই যে চার্জটা কি হচ্ছে, হোয়াট ইজ কল্ড পজিটিভ ও নেগেটিভ চার্জ। এখানে তো পজিটিভ চার্জ আছে, তো এই চার্জটাকে আমরা কি বলি? এই চার্জটাকে আমরা বলি অক্সিডেশন নাম্বার। সো সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +1। বাট এখানে এই সোডিয়াম অক্সিডেশন নাম্বার কত বলতো? এখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কিন্তু 0। এখানে সোডিয়াম অক্সিডেশন নাম্বার কত? 0। এখানে +1, এখানে হচ্ছে কি 0। কারণ আমরা জানি একটা কম্পাউন্ড যখন ফর্ম করবে, তখন হচ্ছে এলিমেন্টগুলোর হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে থাকবে। বা যখন তারা কম্পাউন্ড ফর্ম করবে না, লাইক মনে করো হচ্ছে যে ক্লোরিন, ক্লোরিন যদি Cl2 বা হচ্ছে মনে করো Cl ফর্মে থাকে, তখন দেখা যাবে যে ক্লোরিন হচ্ছে -1। বাট নরমাল ক্লোরিন যদি বলি, লাইক কথা লিখে দিই ক্লোরিন, সেখানে কিন্তু Cl পুরোটার জন্য কিন্তু হচ্ছে 0। ঠিক আছে? তো এইটা কোশ্চেনগুলো পরীক্ষার সময় দেয়। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে অক্সিডেশন নাম্বার। তাহলে আমরা এখন হচ্ছে একটু অক্সিডেশন নাম্বার প্লাস রিডক্স রিঅ্যাকশন ডিটেইলস আলোচনা করি। আমরা মোটামুটি সবাইকে নিয়ে আমরা জানি, বাট আমরা কিছু জিনিস জেনে নিই। তো ফার্স্ট হচ্ছে অক্সিডেশন, দেন আমরা রিডাকশন করব। আচ্ছা, অক্সিডেশন বাংলা আমরা কি বলি? জারণ। বাংলা ব্যাপারে আমরা কি বলি? যে বাংলা আমরা বলি জারণ মানে ছাড়ন। কি বলি? জারণ মানে ছাড়ন। ছাড়ন মানে আমরা কি বলি? সো অক্সিডেশন প্রসেস কি হবে? ডোনেশন অফ ইলেকট্রন হবে। বা রিডাকশন কি হবে? অ্যাকসেপ্টিং অফ ইলেকট্রন হবে। সিম্পল কথা। তো এই টপিকগুলো অক্সিডেশন, রিডাকশন, অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অক্সিডাইজড, রিডিউসড, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, মানে ওয়ার্ডগুলো দিয়ে তোমরা কিন্তু পাজল হয়ে যাও। সো এই পাজল হওয়া যাবে না। যদি পাজল না হও, আমি হচ্ছে কিন্তু প্রতিটা ওয়ার্ড বলে দিব আসলে কোনটা দিয়ে কি বোঝায়। সো অক্সিডেশন আর অক্সিডেন্ট দুটো অপোজিট, তাই না? অক্সিডেশন মানে কি? ডোনেশন অফ ইলেকট্রন। আর অক্সিডেন্টকে হুইচ অ্যাকসেপ্ট ইলেকট্রন। হ্যাঁ, তাহলে হুইচ অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেন্ট, বাট অ্যাকসেপ্টিং অফ ইলেকট্রন ইজ দ্য প্রসেস অফ হচ্ছে কি রিডাকশন। আর আমরা যদি বলি হুইচ ডোনেট ইলেকট্রন ইজ কল্ড রিডাক্টেন্ট, বা ডোনেশন অফ ইলেকট্রন যে প্রসেস হবে, সেই প্রসেস নাম কিন্তু হচ্ছে অক্সিডেশন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অক্সিডেশন কি? অক্সিডেশন হচ্ছে ডোনেশন অফ ইলেকট্রন। কারণ আমরা কি বলছিলাম? ডাউন মানে ছাড়ন, মানে ডোনেশন অফ ইলেকট্রন। আচ্ছা, সো ডোনেশন অফ ইলেকট্রন। লাইক আমরা যে আগে একটা এক্সাম্পল দেখলাম যে সোডিয়াম কি করতেছে? সোডিয়াম প্লাস ফর্ম আয়ন ফর্ম করতেছে। এখানে কিন্তু মানে ইলেকট্রন সে ডোনেট করতেছে। মানে প্রসেসটা কিন্তু অক্সিডেশন প্রসেস। আমরা দেখি যে কি বলছিলাম যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, অক্সিডেশন নাম্বার এখানে 0, এখানে কিন্তু +1, মানে অক্সিডেশন নাম্বার কিন্তু ইনক্রিজ করতেছে। তার মানে এই যে অক্সিডেশন প্রসেসে কিন্তু অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ করবে। হ্যাঁ, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতে অক্সিডেশন নাম্বার কি হবে? ইনক্রিজড হবে। আচ্ছা, তাহলে এই যে দুইটা প্রপার্টিজ, ডোনেশন অফ ইলেকট্রন, অক্সিডেশন নাম্বার ইনক্রিজড, এই দুইটা কিন্তু আবার প্রপার্টি, এই দুইটা কিন্তু আবার রিডাক্টেন্টের প্রপার্টি। ঠিক আছে? এই দুইটা কিন্তু আবার রিডাক্টেন্টের প্রপার্টি। তাই মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা করব হচ্ছে রিডাকশন। তোমরা বুঝতে পারছো রিডাকশন কি হবে? প্রসেসটা কি হবে? একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটা কি হচ্ছে ডোনেশন অফ ইলেকট্রন, তাহলে ওখানে কি হবে? অ্যাকসেপ্টিং অফ ইলেকট্রন। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। তাহলে সেকেন্ডে কি হচ্ছে আমাদের? অক্সিডেশন নাম্বার, তাহলে এখানে কি হবে? ডিক্রিজ হবে। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দুটো প্রপার্টি শিখলাম। তাহলে এখন বলো তো এই দুটো প্রপার্টি অক্সিডেন্টের প্রপার্টি নাকি রিডাক্টেন্টের প্রপার্টি? তোমরা এখন বলতে পারবা যে এই দুটো কিন্তু আবার অক্সিডেন্টের প্রপার্টি। তাহলে আমরা কিন্তু অক্সিডেন্ট রিডাক্টেন্ট মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এখন পরীক্ষায় কোশ্চেন দেয় যে হুইচ ওয়ান ইজ রিডিউসড বা হুইচ ওয়ান ইজ অক্সিডাইজড। হ্যাঁ, রিডিউসড। সো আবার আমরা বলি অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। সো রিডাক্টেন্ট যেই কথা, রিডিউসিং এজেন্ট কিন্তু সেম কথা। হ্যাঁ, এই দুটো নিয়ে পাজল হওয়ার দরকার নেই। রিডাক্টেন্ট বা হচ্ছে রিডিউসিং এজেন্ট, অক্সিডেন্ট বা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, এখানে যে অক্সিডেশন, অক্সিডেশন যেখানে হচ্ছে, যে প্রসেস হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কি অক্সিডাইজড হচ্ছে। হ্যাঁ, আর যেখানে রিডাকশন হচ্ছে সেটা কিন্তু রিডিউসড হচ্ছে। সো রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে রিডাক্টেন্ট, অক্সিডাইজিং এজেন্ট মানে অক্সিডেন্ট, বা রিডিউস যদি বলি সেটা মানে রিডাকশন প্রসেস, অক্সিডাইজ যদি বলি সেটা কিন্তু অক্সিডেশন প্রসেস। হ্যাঁ, তো এই দুটো একটু তোমরা মাথায় রাখবে, এদের উপর প্রয়োগ করলে অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু বাকি কি আছে? বাকি হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেখাই দিই। হ্যাঁ, এক্সাম্পল যদি আমরা দেখাই তাহলে আমাদের একটু বুঝতে ইজি হবে। যেমন তোমরা এই এক্সাম্পলটা মোটামুটি সবাই জানো যে ট্রাভারপেট একটা রিঅ্যাকশন, তাই না? যে জিঙ্ক প্লাস আমরা যদি কপার সালফেট দেই, সেখানে কি তৈরি হয় আমরা জানি। সেখানে কি ফর্ম করবে হচ্ছে জিঙ্ক সালফেট কপার। আচ্ছা, তো এটা আমরা সবাই জানি। এখানে আমরা দেখি যেখানে অক্সিডেশন নাম্বার কি? অক্সিডেশন নাম্বার এখানে জিঙ্ক এ 0, CO2 প্লাস, C হচ্ছে 2 প্লাস, SO4 হচ্ছে কি 2 মাইনাস, এখানে জিঙ্ক হচ্ছে 2 প্লাস, SO4 হচ্ছে 2 মাইনাস, ওখানে কপার হচ্ছে কি 0।
আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে। তারপরে CO2 প্লাস, এখানে অক্সিডেশন নাম্বার CO2 প্লাস থেকে 0 হয়ে যাচ্ছে, মানে প্লাস 2 থেকে 0 মানে কি এখানে রিডিউস হচ্ছে, মানে এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করতেছে। বা সালফার SO4 2 মানে সালফার আয়ন, এটা কিন্তু আবার কি আছে, এটা কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা দেখতেছি এখানে অক্সিডেন্ট আছে, একটা রিডাক্টেন্ট আছে, আর একটা কি আছে, এটা আছে স্পেকট্রেটর আয়ন। তাহলে হুইচ ওয়ান স্পেকট্রেটর আয়ন? স্পেকট্রেটর আয়ন কিন্তু যে SO4 2 মাইনাস। আচ্ছা, তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে। আমরা কি বলছি, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ মানে অক্সিডেশন প্রসেস। তার মানে এটা কিন্তু একটা কি প্রসেস, এটা কিন্তু একটা অক্সিডেশন প্রসেস, মানে জিঙ্ক থেকে Zn2 প্লাস, এটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা, অক্সিডেশন। আর যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে তাহলে সেটা কি হবে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে, তখন সেটা কি রিডাকশন। তাহলে আমরা এখানে দেখি কোনো কি রিডাকশন হচ্ছে কিনা। দেখো তো অক্সিডেশন নাম্বার এখানে CO2 প্লাস থেকে CO 0 হয়ে যাচ্ছে, মানে এখানে কিন্তু অক্সিডেশন নাম্বার কমে যাচ্ছে। তার মানে এটা কিন্তু কি প্রসেস, এটা কিন্তু হচ্ছে রিডাকশন। ঠিক আছে, এটা কিন্তু কি প্রসেস, এটা কিন্তু হচ্ছে রিডাকশন প্রসেস। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের কি প্রসেস, এটা কিন্তু হচ্ছে আমাদের রিডাকশন প্রসেস। আচ্ছা, তাহলে আমরা বলতো অক্সিডেন্ট কি আর রিডাক্টেন্ট কে? অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট আমরা কি বলছিলাম, এই যে প্রপার্টিজ গুলো, এই প্রপার্টি কার? রিডাক্টেন্ট, মানে রিডাক্টেন্ট কি অক্সিডেশন নাম্বার বাড়বে। তাহলে অক্সিডেশন নাম্বার যেহেতু বাড়তেছে, তার মানে জিঙ্ক কিন্তু কি অক্সিডেন্ট। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, জিঙ্ক হচ্ছে, জিঙ্ক হচ্ছে আমাদের রিডাক্টেন্ট, তাই না? জিঙ্ক হচ্ছে আমাদের রিডাক্টেন্ট। আর আমরা দেখতেছি যে CO2 প্লাস থেকে কপার মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে তার কিন্তু অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করতেছে, মানে CO2 প্লাসটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, অক্সিডেন্ট হচ্ছে। তারপর যদি বলে হুইচ ওয়ান ইজ অক্সিডাইজিং এজেন্ট, অ্যানসার কিন্তু CO প্লাস, হুইচ ওয়ান ইজ রিডিউসিং এজেন্ট, অ্যানসার কিন্তু জিঙ্ক। আর কোশ্চেন যদি এমন থাকে যে হুইচ ওয়ান ইজ অক্সিডাইজড বা হুইচ ওয়ান ইজ রিডিউসড, দেন কিন্তু অক্সিডাইজড যে কথা, অক্সিডেশন প্রসেস কিন্তু সেম কথা, তার মানে জিঙ্ক অক্সিডাইজড আর হচ্ছে CO2 প্লাস হচ্ছে রিডিউসড। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছি, মানে বুঝতে পারছি জিনিসটা। তো আমরা কিছু এমসিকিউ সলভ করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু যে আমরা অক্সিডেশন নাম্বার বের করব, অক্সিডেশন বের করার জন্য কিন্তু আমাদের বইয়ে 9 10 থেকে কিন্তু আমরা কিছু শিখে আসছি। কিছু অক্সিডেশন নাম্বার হচ্ছে ফিক্স থাকে, আর কিছু অক্সিডেশন নাম্বার আমরা বের করি। সো এই ফিক্সড অক্সিডেশন নাম্বারগুলো আমরা জেনে রাখি, নরমালি সব ইজি থাকে, আমরা এগুলো জানি। সো আমরা সেখান থেকে বের করতে পারি একটা অক্সিডেশন নাম্বার। তো এখানে কি লেখা আছে, অক্সিডেশন নাম্বার ইন কেস অফ গ্রুপ 1 মানে 1A মানে অ্যালকাইল মেটাল, সেটা আমরা জানি সবাই যে গ্রুপ 1 হচ্ছে কি দাঁড়ায়, যেমন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে ইনক্লুড হবে না, বাকি যেগুলো আছে যেমন সোডিয়াম, হ্যাঁ, লিথিয়াম, তারপরে পটাশিয়াম, সেগুলো কি এদের অক্সিডেশন নাম্বার কিন্তু +1। কেন +1? কারণ আমরা জানি যে এটা হচ্ছে মেটাল। হ্যাঁ, সো অ্যালকাইল মেটাল, এই মেটাল যারা আছে তারা কিন্তু কি করে, তারা কিন্তু ইলেকট্রন হচ্ছে ডোনেট করে। কেন? কারণ হচ্ছে তার লাস্টে একটা ইলেকট্রন বেশি থাকে, তো তার সাথে ডোনেট করলে তার জন্য সুবিধা হয়। তো হচ্ছে যে KCl, হ্যাঁ, এখানে পটাশিয়াম কিন্তু +1, তারপরে কিছু হচ্ছে, এখানে পটাশিয়াম কিন্তু +1। হ্যাঁ, সো আমরা দেখব কি +1 গুলো হয়। সো পটাশিয়াম হচ্ছে +1 বা হচ্ছে সোডিয়াম +1। আমরা হচ্ছে আমাদের গ্রুপ 2, গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা দেখতেছি সেটা আমরা জানি সেটা কত, +2। আমরা আগে ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আছে, এটা কিন্তু +2, এটা আমরা বুঝতে, এটা কিন্তু চেঞ্জ হয় না। বাট গ্রুপ 3 হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বিষয় জায়গা পাবা। সো অ্যালুমিনিয়াম হচ্ছে কত, হচ্ছে 3। তো এই তিনটা কোনো সমস্যা হয় না, যেটা আমরা সবাই জানি। বাকিগুলো একটু হচ্ছে কি একটু চেঞ্জ আমরা দেখি, তাই না? যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনে আমরা জানি অক্সিডেশন নাম্বার হচ্ছে 1, 1 এর বেশি হাইড্রোজেন হয় না। সো এটা +1 হতে পারে, -1 হতে পারে। সো মোস্ট অফ দ্য কেস অক্সিডেশন নাম্বার হাইড্রোজেনে +1 হয়। সো কিছু কিছু ক্ষেত্রে আবার -1 ও হয়। সো দেখি আমরা যে, যেমন দেখো যে এখানে নন মেটাল, আমাদের হাইড্রোজেন বেশি যখন নন মেটাল ফর্ম করবে, নন মেটাল হাইড্রাইড, হ্যাঁ, হাইড্রোজেন বেশি নন মেটাল হাইড্রাইড ফর্ম করে, হাইড্রোজেন দেখা যায় বেশি নন মেটালের সাথে বন্ড করতেছে। যখন হচ্ছে হাইড্রোজেন নন মেটালের সাথে বন্ড করবে, তখন কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে মেটালের মতো, মানে মেটাল যে প্রপার্টি গুলো শো করে, যেমন প্লাস চার্জ হচ্ছে, অক্সিজেন নাম্বার হচ্ছে, তখন কিন্তু তার হবে কি +1। বা যখন সে মেটালের সাথে হচ্ছে মানে বন্ড ফর্ম করবে, কম্পাউন্ড ফর্ম করবে, তখন হাইড্রোজেনের কিন্তু নন মেটাল টাইপের যে প্রপার্টি, অর্থাৎ সে অক্সিজেন নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। আমরা কি নন মেটাল, সরি ভুল বলছি, মানে নন মেটালের সাথে যখন ফর্ম করবে তখন সে মেটালের মতো, মানে +1 দেখাবে। আর যখন সে মেটালের সাথে হাইড্রাইড ফর্ম করবে, মেটাল তো আমরা জানি যে মেটাল তো অবশ্যই কি হবে, প্লাস হবে। আমরা জানি মেটাল যারা আছে গ্রুপ 1 গ্রুপ 2 এরা কিন্তু কি করতেছে, ইলেকট্রন কি ডোনেট করতেছে, অবশ্যই প্লাস হবে। তো সেক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেনটা তখন মাইনাস হয়, অর্থাৎ তারা কিন্তু ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে মেটালিক হাইড্রাইড যখন হয় তখন হবে কি -1, -1। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে হাইড্রাইড, হচ্ছে -1, আর এমনই এখানে আমরা +1, আমরা সামনে আরো দেখব এগুলা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা দেখি যে অক্সিজেন, অক্সিজেন, হ্যাঁ, তো যত কিছু পড়বা তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেন এত ভ্যারাইটিস টাইপের হচ্ছে অক্সিজেন নাম্বার দেয়। আমরা দেখি অক্সিজেন নাম্বার 3 টাইপস অক্সিজেন পাবো, এগুলো তোমরা জানো। নরমাল অক্সিজেন -2 দেখায়, যদি পারঅক্সাইড হয় তাহলে -1 দেখায়, আবার সুপার অক্সাইড হয় -1/2 দেখায়। হ্যাঁ, তো আমরা পারঅক্সাইড সুপার অক্সাইড আমরা জানি যে H2O2, হ্যাঁ, Na2O2, এটা হচ্ছে পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কি পটাশিয়াম সুপার অক্সাইড, হ্যাঁ, এটা -1/2, -1। বাট এই যে ফার্স্টে জেনারেল আমরা কি জানি যে জেনারেল হচ্ছে অক্সিজেন হচ্ছে -2, বাট এটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা হচ্ছে এখানে ফ্লোরিন। সো ফ্লোরিন আর অক্সিজেন যদি রিঅ্যাক্ট করে, মানে যেটা কম্পাউন্ড ফর্ম করে, সেক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেন, মানে অক্সিজেন তখন প্লাস হচ্ছে অক্সিডেশন নাম্বার দেয়। কেন? কারণ আমরা জানি ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হচ্ছে অক্সিজেন। সো যে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো সে কিন্তু হচ্ছে কি আমাদের মাইনাস হবে। হ্যাঁ, যেহেতু মানে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, সো ফ্লোরিনটা মাইনাস হয়, তখন অক্সিজেনটা প্লাস হয়ে যায়। অন্যান্য বাকি সব ক্ষেত্রে দেখা যায় অক্সিজেন, মানে অক্সিজেনটা কি মাইনাস থাকে, জাস্ট ফ্লোরিনের সাথে রিঅ্যাক্ট করলে অক্সিজেনটা কি হয়, প্লাস হয়ে যায়। আচ্ছা, লাস্ট আমাদের থাকে একটা, সেটা হচ্ছে গ্রুপ 17। এখানে কি বলা আছে যে হ্যালোজেন, হ্যালোজেন আমরা জানি তারা কি, তারা হচ্ছে যে মাইনাস ফর্ম, মাইনাস তৈরি করে, তাই না? মানে তারা হচ্ছে -1 হয়। হ্যাঁ, হ্যালোজেন -1 হয়। এখন লাইক মনে করো যে দুইটা হ্যালোজেন আছে, দুইটা হ্যালোজেন মিলে একসাথে রিঅ্যাক্ট করতেছে, দেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যে উপরে, হ্যাঁ, মানে আমাদের যে পিরিয়ডিক টেবিল যে মধ্যে যে উপরে, যেমন হচ্ছে আমি যদি বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে। তো ফ্লোরিন আর ক্লোরিন যদি রিঅ্যাক্ট করে, ফ্লোরিন হবে মাইনাস, ক্লোরিন হবে প্লাস। ক্লোরিন আর ব্রোমিন যদি হয়, লাইক আমি যদি বলি ক্লোরিন আর ব্রোমিন, হ্যাঁ, সো ক্লোরিন আর হচ্ছে ব্রোমিন, তো আমরা জানি ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, সো ক্লোরিন তখন হবে মাইনাস, ব্রোমিন হবে তখন হচ্ছে প্লাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা বের করব। তো আমরা সামনে আর কিছু, আমরা এখন থেকে হচ্ছে অক্সিজেন নাম্বার বের করা দেখব, দেন আমাদের পুরো কনসেপ্ট ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ফ্লোরিন ইন CaOCl Cl? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো যে এখানে ক্লোরিন কয়টা আছে, 1 আর হচ্ছে 2। সো আমাদের দুইটা অক্সিজেন নাম্বার বের করা লাগবে। সো দেখো যে নরমাল এখানে ক্লোরিন, নরমাল ক্ষেত্রে আমরা জানি ক্লোরিন অক্সিডেশন নাম্বার -1। ঠিক আছে, তো এর জন্য 2 প্লাস হচ্ছে +2 যেটা বলা, হ্যাঁ, আচ্ছা, -2, আচ্ছা, -2 OCl। তো অক্সিজেনের কত আমরা জানি, অক্সিজেন হচ্ছে -2, তাহলে আমরা বাকিটা বের করা লাগবে। তাহলে বের করি -2 প্লাস হচ্ছে আমরা জানি সেখানে তো -2, অক্সিজেন হচ্ছে -2 প্লাস হচ্ছে x হচ্ছে -1, সরি এখানে তো এটা +2। আচ্ছা, তাহলে কি +2 -2 প্লাস x, আমরা কোনটা বের করব, আর এটা -1 আমরা জানি কত 0, পুরোটা অক্সিজেন কত 0। তাহলে আমরা দেখি যে এখানে তো কথা হচ্ছে x +1। ঠিক আছে, 2 চলে যাচ্ছে, 1 চলে যাবে +1। তাহলে আমরা দেখি কি হচ্ছে, আমাদের ক্লোরিনের আমরা দেখতেছি যে একটা ক্লোরিন হচ্ছে -1, আর এই ক্লোরিনটা কিন্তু কি হবে, +1 হচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি +1 -1, তাহলে আমাদের आंसर হচ্ছে কি C, +1 আর হচ্ছে আমাদের -1। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন Cl2O7? তাহলে আমরা দেখি Cl2O7, তাই তো? তাহলে হচ্ছে 2x, প্রয়োজন ক্লোরিন বের করব, হচ্ছে মাইনাস, অক্সিজেন আমরা জানি হচ্ছে 2, মানে হচ্ছে যে সাথে আছে মানে 14 হচ্ছে 0, 2x হচ্ছে কত, 14। সো অনেকে হয়তো 14 অপশন নাই দেখে তোমরা, অনেকে আবার যদি 14 অপশন থাকে অনেকে যেখান থেকে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে কি হবে, 7 হচ্ছে +7, তাহলে आंसर কি হবে, आंसर হচ্ছে আমাদের +7।
What is the oxidation number of Cl in Cl2 compound? একই কথা, Cl2 যখন আমরা করি Cl2O7 আচ্ছা এখানে একটু ভুল দিয়েছে, এখানে Cl2O7 2 মাইনাস হতে পারে, হ্যাঁ Cl2O7 2 মাইনাস। তো এই ক্ষেত্রে যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে দেখো যে 2x আর হচ্ছে এখানে অক্সিজেন তো মাইনাস না, তার -14 ইকুয়াল হচ্ছে -2। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু -2 প্লাস 14। এখানে আমরা কি লিখতে পারি 2x ইকুয়াল টু প্লাস হচ্ছে 12। তো x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হচ্ছে প্লাস 6। তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে এখানে প্লাস 6, ঠিক আছে। আচ্ছা ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস দ্য অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম ইজ 0। তাহলে আমরা সবগুলো অক্সিডেশন নাম্বার বের করি Fe3O4, হ্যাঁ Fe3O4। সো এখানে যদি আমরা আয়রন অক্সিডেশন নরমালি বের করি দেখবো যেখানে 2.67 এর ভ্যালু আসবে, হ্যাঁ বাট আসলে 2. ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার হয় না, হতে পারে না, হ্যাঁ মানে মাইনাস হাফ হয় বাট নরমালি 2.67 এর অক্সিডেশন নাম্বার কখনো হয় না। বাট Fe3O4 এর আসলে অক্সিডেশন নাম্বার হবে দুইটা, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3। সো এর আয়রন এখানে তিনটা না, সো তিনটা মধ্যে দুইটা হবে +2 একটা হচ্ছে +3। বাট এটা কিভাবে হচ্ছে এটা আমরা সামনে দেখবো, হ্যাঁ বাকিগুলো আমরা বের করে দিই। মানে আমাদের জিরোটা হচ্ছে না, মানে অপশন হচ্ছে না, মানে এটা অ্যানসার হবে না। CH Cl3। এখানে আমরা দেখি যে এখানে এখন দেখো যে সেন্ট্রাল অ্যাটম কথা বলছে না, তাহলে আমরা ফার্স্ট বের করব সেন্ট্রাল অ্যাটম কোনটা। সেন্ট্রাল অ্যাটম তোমরা হচ্ছে যখন করতে পারো এখানে বলো সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে, কার্বন হবে, হ্যাঁ যদি বোঝা যায় কোনটা সেন্ট্রাল অ্যাটম হবে। তো দেখো এখানে ক্লোরিন, সো ক্লোরিন আমরা জানি -1 করে, তার মানে এখানে হচ্ছে কত যদি আমরা কার্বন বের করি x তাহলে +1 আর হচ্ছে মাইনাস হচ্ছে কত 3। তাহলে আমরা কি লিখতে পারি এগুলো হচ্ছে 0। আচ্ছা তাহলে আমাদের যদি x থাকে -3 ওখানে চলে যায় তাহলে 3 - 1 তাহলে কত হবে, x হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে আমাদের 2 হচ্ছে, ঠিক আছে কার্বন হচ্ছে 2। আচ্ছা তারপর হচ্ছে CH2 Cl2 আমরা বের করব x + 2 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত আমাদের 0। আচ্ছা তাহলে আমরা এখানে দেখো কত আসে, x গুলো কিন্তু কি আসে, এখানে কিন্তু 0 আসে। আর এটা তাহলে হচ্ছে না, এই অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা এটা বের করে দেখি x + 2 - 4 হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি x হচ্ছে প্লাস হচ্ছে 2, ঠিক আছে। x কত -2 হ্যাঁ +2, হ্যাঁ তাহলে আমরা কিন্তু দেখতেছি যে 0 কোথায় হচ্ছে, 0 কিন্তু হচ্ছে C তে। What is the oxidation number of central atom manganese in K2MnO4? আচ্ছা দেখো তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা হচ্ছে +2 + x - 8 অক্সিডেশন তো 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু +8 - 2 তাহলে x ইকুয়াল টু কত আসছে +6। তাহলে +6 কত আসছে, প্লাস অপশন ডি +6। What is the oxidation number of oxygen in H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইড অক্সিজেন কত হবে আমরা জানি, পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, এটা বের করে দরকার নেই। অক্সিডেশন নাম্বার হাইড্রোজেন ইন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমরা বলছিলাম হাইড্রোজেন নরমালি অক্সিডেশন নাম্বার হচ্ছে কত +1, বা তারা যখন মেটালের সাথে ফর্ম করতেছে মেটাল হাইড্রেট ফর্ম করে তখন তাদের -1 দেখা যায়, যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মেটাল হাইড্রেট তখন সেক্ষেত্রে হবে -1 হবে। অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড চলে আসছে, কমপ্লেক্স কম্পাউন্ড গুলো অক্সিডেশন নাম্বার কিন্তু বের করা ইজি, কিন্তু আমার কাছে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো দিলে ভালো লাগতো, কারণ এগুলো বেশিরভাগ স্টুডেন্ট অনেকে পারতো না। তার মানে কি ওরা যদি না পারে আমি যদি পারি আমি দাঁড়া গেলাম আর কি, হ্যাঁ। সো K4Fe CN6 এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার বের করা লাগবে। তো এখানে দেখো কি হবে, আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু এখানে চাইলে K4 সহ করতে পারি, K4 ছাড়া করতে পারি। যেমন পয়সা আমরা জানি 1 মানে 4 মানে কি +4, হ্যাঁ +4 আর আমরা বের করব +x আর সাইনাইড। সাইনাইড হচ্ছে অক্সিডেশন নাম্বার কত, পুরো সাইনাইড হচ্ছে CN মাইনাস, তার মানে যেহেতু এখানে 6টা আছে তার মানে হচ্ছে -6 = 0। তাহলে আমরা কি লিখতে পারি যে x = +6 - 4 দ্যাট ইজ x = +2, হ্যাঁ এভাবে করা যায়। প্লাস অনেকে এভাবে করে যে K4 মানে +4, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে FeCN6 ওটার মধ্যে মাইনাস যে 4 চার্জ আছে, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো x -6 = -4, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো যে x = -4 + 6 কি হতে তাহলে x = +2। সো যেকোনো ভাবে করতে হবে তোমাদের, হ্যাঁ আমরা অ্যানসার মিলে হচ্ছে, অ্যানসার কি হচ্ছে, অ্যানসার আমাদের a +2। ওই অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম ইন CONH3 6 3+। এটা আরো ইজি, কেন ইজি, কারণ দেখো যে অ্যামোনিয়া এটা কিন্তু নিউট্রাল, মানে এটা কিন্তু অক্সিডেশন নাম্বার নাই। তাহলে যেহেতু 6টা আছে মানে 0ই হচ্ছে, আর তখন কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত হবে, যেটা চার্জ আছে সেটাই হয়ে যাবে। তাহলে একটু ভাঙে লেখা যায়, তখন x প্লাস 0 × 6 না ইকুয়াল হচ্ছে +3। আমরা কি লিখতে পারি x যেহেতু পুরো 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু প্লাস হচ্ছে 3, ঠিক আছে। মানে এত কিছু পাওয়া লাগে না, এটা হচ্ছে এটা +3 হয়ে যাবে। তাহলে দেখো কোথায় আছে, d আছে +3। In which compound oxidation number of chlorine atom is maximum? মানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বের করা লাগবে, দেখা লাগবে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কোথায় আছে, আমরা বের করে দেব AClO। তাহলে AClO এর ক্ষেত্রে দেখো কি হবে, এটা +1 হাইড্রোজেন, এটা হচ্ছে -2। তাহলে ক্লোরিনের কত হবে, ক্লোরিনের হবে হচ্ছে +1, তাই তো -2 +1, হ্যাঁ আচ্ছা হচ্ছে। তারপর আমরা দেখি যে AClO2, হ্যাঁ তাহলে এটা +1, এটা হচ্ছে কত -4, তাহলে কত হবে এখানে +3, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -6, তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে +5, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -8, তাহলে কত হবে +7। আমরা আসলে বুঝতে পারছি না, একটা দেখাই আমরা বুঝতে পারছি কি অ্যানসার হবে d, তাই না। তো একটু ডিটেইলসে দেখাই, যেখানে হাইড্রোজেন তো +1 আমরা এই বের করব x, অক্সিজেন চারটা আছে মানে হচ্ছে 8 = 0। আমরা কি লিখতে পারি x = 8 মানে +8 - 1 x = +7। তাহলে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় আছে, ম্যাক্সিমাম অপশন কি d তে আছে। What is the oxidation number of cobalt in CO CN6 3-? তাহলে কি হবে বলতো, CN6 দেখো কি হবে, কোবাল্ট x, CN আমরা জানি কি সাইনাইড কত -1, তাহলে যদি 6টা আছে -6 = -3, চার্জটা আমাদের এই পাশে লেখা লাগবে, হ্যাঁ। তাহলে কি লিখব x = -3 + 6 দ্যাট ইজ x = +3। তাহলে দেখো +3 কোথায় আছে, +3 অপশন সি তে আছে, হ্যাঁ। What is the oxidation number of nitrogen in H2n NH2? তাহলে দেখো তো নাইট্রোজেন অক্সিজেন আমরা বের করব, তাহলে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা দিলে হচ্ছে 4টা, নাইট্রোজেন আমরা যদি বের করি দেখো নাইট্রোজেন হচ্ছে কয়টা, দুইটা, তাহলে 2x, ঠিক আছে 2x। আর হচ্ছে এখানে যদি হাইড্রোজেন 4টা আমরা হাইড্রোজেন হবে প্লাস, তাহলে প্লাস হচ্ছে 4 = হচ্ছে 0। আমি কি লিখতে পারি 2x = -4, তাহলে আমরা কি লেখা যায় x = -2। তাহলে দেখো অ্যানসার কি, অ্যানসার হবে কিন্তু b -2। অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন an FeCN6 3-। এটা খুব ইজি, আগেরটার মতো, যদি লিখি x -6 = হচ্ছে -3, হ্যাঁ তাহলে আমরা কি লিখব x = -3 + 6 লিখব, তাহলে x = +3। তাহলে অ্যানসার হচ্ছে কি c, x = +3। অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন CH2Cl2। তাহলে কার্বন আমরা যদি বের করি আমরা x + 2 হাইড্রোজেন +1 করে পুরো আবার -1 করে, তাহলে -2 = 0।
তাহলে আমরা কি লিখবো x ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে দেখো অপশন কিন্তু 0 আছে। তারপর আমরা দেখতেছি যে কোশ্চেনগুলো কিন্তু খুব টাফ না, ইজি। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু খুবই কম সময়, মানে এটা কিন্তু করতে 5 থেকে 10 সেকেন্ড লাগে, বেশি কিন্তু তোমাদের লাগবে না। হ্যাঁ, আমি কিন্তু অনেক ডিটেইলসে ভেঙে করাচ্ছি। তোমরা যখন প্র্যাকটিস করে যাবা, প্র্যাকটিস করতে মানে সব করে ফেলবা, তখন তুমি হচ্ছে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করা লাগবে না, মানে তুমি দেখে দেখে কিছু নার্ভ অ্যান্সার বের করতে পারবা। হ্যাঁ, তখন টাইম লাগবে না। ইন হুইচ অফ দ্য অক্সিডেশন নাম্বার দ্য ফলোইং এলিমেন্ট প্লাস 6 is shown। হ্যাঁ, আমরা অক্সিডেশন বের করি সবগুলো, যেমন ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ এখানে আমরা বের করি, যেমন x অক্সিজেন হচ্ছে -8 ইকুয়াল টু হচ্ছে -1। তো আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু -1 প্লাস 8 ইকুয়াল টু আমাদের +7। ঠিক আছে, যেহেতু +7 মানে আমাদের হচ্ছে না, এটা +6 বলছে। CR CN6 3 মাইনাস, এটা দেখি x -6 sin এটা -1 ইকুয়াল টু -3। তাহলে x ইকুয়াল টু -3 প্লাস 6 ইকুয়াল টু +3। তাহলে আমাদের এটা তো হচ্ছে না, তাই তো। CO NH3 6 3 প্লাস, দেখো ওভারটা বের করব, তাই তো। x আমরা জানি sin এর মানে অ্যামোনিয়া তো 0, তার মানে 6টার জন্য কি 0 হবে, তার মানে x ইকুয়াল কি হবে +3 হচ্ছে, মানে এটা হচ্ছে না। তাহলে এটা হওয়ার কথা। তাও আমরা দেখি মিলা দেখি, ক্রোমিয়াম আমরা বের করব x। ঠিক আছে, অক্সিজেন আমরা জানি কত -2, তার মানে -4। ক্লোরিন আমরা জানি কত -1 করে, মানে -2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে লিখতে পারি x ইকুয়াল টু +4 +2 ইকুয়াল টু +6। আমাদের কি চাইছে +6 তাহলে আমাদের आंसर হবে কি CrO2 Cl2। What is the summation of oxidation numbers of atoms present in the chargeless molecules of compound? তার মানে চার্জলেস মলিকুল বলছে, মানে টোটাল হচ্ছে আমাদের মলিকুলস। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে Cl2 তাহলে এটা মলিকুল, তাই না। আমি যদি বলি NaCl এটা মলিকুল। সো টোটাল বলছে সামেশন অক্সিডেশন নাম্বারস। তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে মানে NaCl টোটাল সামেশন যদি বলি +1 -1 ইকুয়াল টু 0 হবে, তাহলে आंसर কিন্তু কি হবে a হচ্ছে। In which oxidation state does SA মানে হচ্ছে 3 act as a reductant? সো কি বলছে রিডাক্টেন্ট বলছে। তো আমরা রিডাক্টেন্ট বের করার সময় আমাদের অক্সিডেশন কথা চিন্তা করা লাগবে। আমরা কি বলছিলাম অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে রিডাকশন। তাহলে অক্সিজেন কে ছিল, অক্সিজেন মানে কি হুইচ অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেন্ট, আর রিডাক্টেন্ট কি হবে হুইচ ডোনেট ইলেকট্রন ইজ কল্ড রিডাক্টেন্ট। তো ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে সেটা অক্সিডেশন নাম্বার কি হবে ইনক্রিজ করবে। তাহলে আমাদের দেখা লাগবে যে কোন স্টেটে 3 হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে। হ্যাঁ, যেটা রিডাক্টেন্ট হচ্ছে অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ করবে। তাহলে কি বললাম অক্সিডেশন নাম্বার হচ্ছে কি করবে, সে ইনক্রিজ করবে। আমরা জানি যে SN এটা দুটো থাকে, একটা হচ্ছে 2 প্লাস, একটা হচ্ছে 4 প্লাস। সো কি দেখতেছি আমরা যে 2 প্লাস থেকে যখন 4 প্লাসে যায় তখন কিন্তু অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, 2 থেকে 4 হচ্ছে। তাহলে কি SN2 প্লাস একটা রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। আবার SN4 প্লাস কি আমরা জানি যে সে কিন্তু কি করবে, ইলেকট্রন সে হচ্ছে ডোনেট করে সে কিন্তু 2 প্লাস ফর্ম করবে, মানে অক্সিডেশন নাম্বার কিন্তু কি কমে যাচ্ছে, তাই তো। কারণ সেক্ষেত্রে কিন্তু সে হবে কি অক্সিজেন, মানে SN2 প্লাস হচ্ছে রিডাক্টেন্ট, SN4 প্লাস হচ্ছে অক্সিজেন। তার মানে आंसर কি হবে, आंसर কিন্তু হবে আমাদের SN2 প্লাস, মানে হচ্ছে কনস্ট্যান্ট 2 প্লাস স্টেট অথবা +2। তাহলে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম অফ C2H2, সেন্ট্রাল অ্যাটম কে আমরা জানি কার্বন, তাই তো। তাহলে আমরা এখানে দেখতেছি যেখানে 2x প্লাস হচ্ছে আমাদের 2 যেটা হাইড্রোজেন দুইটা, C2H2 মানে হচ্ছে 0। 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের -2, x ইকুয়াল টু আমাদের কি দেখতেছি -1। তাহলে দেখো -1 কোথায় আছে, অপশন ডি তে আছে -1। প্রশ্ন দেখো হুইচ হ্যাজ জিরো ভ্যালেন্সি এন্ড অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, তাহলে দেখো Cl2 CH2 Cl2 CO আর হচ্ছে হিলিয়াম। এখানে কি বলছে ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার বের করা লাগবে। ভ্যালেন্সি জিনিসটা কি, ভ্যালেন্সি মানে হচ্ছে যে আমরা জানি যে একটা অ্যাটমের লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে, বা একটা অ্যাটমের লাস্ট শেলে তার যদি অক্টেট ফর্ম করতে যে কটা ইলেকট্রন লাগে, বা অক্টেট ফর্ম করতে যে কটা ইলেকট্রন হয় অ্যাকসেপ্ট করা লাগে বা হচ্ছে ডোনেট করা লাগে, সেটা কিন্তু তার হচ্ছে কি ভ্যালেন্সি। সো আমরা দেখি যে ক্লোরিন, হ্যাঁ, সো ক্লোরিনের ভ্যালেন্সি কত আর অক্সিডেশন নাম্বার কত। তাহলে আমরা দেখি কি লিখবো, আমরা লিখবো ভ্যালেন্সি আর এখানে লিখবো অক্সিডেশন নাম্বার। আচ্ছা, সো ভ্যালেন্সি তো প্লাস মাইনাস হয় না, ভ্যালেন্সি 1 2 3 4 এভাবে হয়, অক্সিডেশন নাম্বার হবে প্লাস মাইনাস এভাবে হয়। হ্যাঁ, তাহলে দেখি আমরা ক্লোরিন, তো ক্লোরিনের ভ্যালেন্সি কত। ক্লোরিনের ভ্যালেন্সি কিন্তু আমরা জানি যেহেতু একটা ইলেকট্রন লাগে, তাহলে তার ভ্যালেন্সি কিন্তু হচ্ছে 1, বাট তার অক্সিডেশন নাম্বার হচ্ছে কি, যেহেতু এখানে ক্লোরিন 0, তার মানে এখানে কিন্তু ক্লোরিন হচ্ছে কি 0। CH2 Cl2, তো কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত 4, আর এখানে তার ভ্যালেন্সি 4, এখানে অক্সিডেশন নাম্বার কত আমরা দেখি যে অক্সিডেশন নাম্বার হচ্ছে দেখি CH2 Cl2 মানে হচ্ছে দেখেন -2 হচ্ছে, এখানে হচ্ছে +2 হচ্ছে। তাহলে আমরা কি দেখব, কার্বনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কার্বন মনোক্সাইড, তো কার্বন আমরা জানি ভ্যালেন্সি কত, কার্বন ভ্যালেন্সি হচ্ছে 4, এখানে অক্সিজেন হচ্ছে -2, কার্বন হচ্ছে +2, তার মানে কার্বনের যে অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে কত প্লাস হচ্ছে 2। ঠিক আছে, আর বলছে হিলিয়াম, তো হিলিয়ামের আমরা জানি যেহেতু অক্টেট ফর্ম করে থাকে, মানে অক্টেট মানে সেটা অক্টেট ফর্ম করে না, মানে দুইটা ইলেকট্রন, মানে তার হচ্ছে ইলেকট্রন দরকার নাই, তার মানে তার হচ্ছে ভ্যালেন্সি 0, প্লাস এখানে হচ্ছে একটা অ্যাটম হিসেবে আছে, মানে তার কিন্তু অক্সিডেশন নাম্বার 0। তাহলে বলছে জিরো ভ্যালেন্সি এন্ড জিরো অক্সিডেশন নাম্বার, তাহলে आंसर কিন্তু হবে আমাদের কি হিলিয়াম। ভ্যালেন্সি এন্ড অক্সিডেশন নাম্বার ইজ 0 ইন হুইচ ওয়ান, তাহলে এখানে आंसर কোনটা হবে দেখো তো। আচ্ছা, আমরা দেখি দেখো CH2 Cl2 আগেটা ছিল, মানে বলতে এটা 4 আর হচ্ছে 0, তাহলে এখানে লিখি যে ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, তো CH2 Cl2 আমরা লিখে ফেলি 4 0, আমরা বের না করি। MgO মানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আমরা জানি ভ্যালেন্সি হচ্ছে 2, আর এখানে অক্সিডেশন নাম্বার যেটা -2, এখানে হবে +2, তাহলে হবে প্লাস হচ্ছে 2। নিয়ন, সো নিয়ন আমরা জানি অক্টেট ফর্ম করে থাকে, তার মানে এর কিন্তু হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 0, অক্সিডেশন নাম্বার হচ্ছে এখানে 0। আর আয়রন, তো আয়রন আমরা জানি ভ্যালেন্সি হচ্ছে এখানে কত 2, আর এখানে আমাদের হচ্ছে +2, যেটা হচ্ছে -2 আর হচ্ছে +2। ঠিক আছে, তাহলে आंसर কি হবে, आंसर হবে হচ্ছে সি নিয়ন। ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ভ্যালেন্সি এন্ড অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল অ্যাটম ইজ ইকুয়াল, এখানে কিন্তু 0 বলে নাই। হ্যাঁ, এখানে কিন্তু বলছে কি ইকুয়াল, সো আমাদের 3 3 হলে হবে, 2 2 হলে হবে, 0 0 হলে হবে, 1 1 হলে হবে, 4 4 হলে হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা তাহলে এদিকে আমরা লিখবো ভ্যালেন্সি, এদিকে লিখবো অক্সিডেশন নাম্বার। আচ্ছা, তাহলে CH2 Cl2, তো কার্বন আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে কত 4, আর এখানে ক্লোরিন হচ্ছে কি -2, এখানে হচ্ছে +2, মানে এখানে কার্বন কত হচ্ছে 0 হচ্ছে অক্সিডেশন নাম্বার। CCl4, হ্যাঁ, কার্বন আমরা জানি কত 4, এখানে -4, এখানে হচ্ছে +4, তাহলে এখানে আমাদের কার্বন হচ্ছে +4। C2H6, এখানে যদি -6, এখানে হচ্ছে -6, কারণ কার্বন একটা হবে কত +3 করে, যেহেতু কার্বন দুইটা প্লাস, মানে দুইটা কার্বন হচ্ছে কত +6 হবে, মানে সিঙ্গেল একটা +3, কার্বন ভ্যালেন্সি আমরা জানি 4, আর এখানে হচ্ছে তারপর +3। আর CH2O2 যে -4 +2, তাহলে কার্বন হবে কত প্লাস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে কত আমরা জানি ভ্যালেন্সি কার্বন হচ্ছে 4, এখানে হচ্ছে প্লাস হচ্ছে 2, তাহলে আমরা দেখতেছি ইকুয়াল বলছে, ইকুয়াল কোথায় আছে, ইকুয়াল আছে কিন্তু ডি তে। হ্যাঁ, তাহলে आंसर হচ্ছে কি CCl4। ফর দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফার অক্সিডেশন নাম্বার কত দেখি আমরা, বা আমরা এখান থেকে বের করতে পারি, আমরা এখান থেকে বের করতে পারি না, আমরা বেশিরভাগ সময় এখান থেকে করি, আমরা এখন ছোটটা থেকে করি। সো আমরা সালফার বের করব, মানে হচ্ছে 4x ইকুয়াল অপশন হচ্ছে 6টা, মানে হচ্ছে -12 ইকুয়াল টু -2, 4x ইকুয়াল টু -2 প্লাস 12, তাহলে 4x ইকুয়াল টু +10, x ইকুয়াল টু তার কত আসবে 2.5 আসবে, তাই না। তাহলে আমরা জানি নরমালি হচ্ছে কিন্তু মানে ফ্র্যাকশন ইন অক্সিডেশন নাম্বার হয় না, সো এখানে आंसर কিন্তু 2.5 টা আছে, এটা ঠিক আছে, এটা आंसर হবে। বাট আমরা সামনে কিছু ব্যতিক্রম দেখব, কিছু আমাদের নরমাল
অক্সিডেশন নাম্বার থেকে কিছু ডিফারেন্স আছে, হ্যাঁ, যেমন এটা আমরা একটা দেখছিলাম Fe3O4, সো এখানে আমরা দেখলাম সোডিয়াম মানে থায়োনাইড, তো এটা কিছু আছে, যেমন এটা আসলে আমরা নরমালি যদি আমরা করি মানে নরমাল যে প্রসেস আমাদের 2.5 বের হয়, আর আসলে যেটা ভেরি ক্রন এক্সেপশন, এটা আসলে হওয়া উচিত ছিল হচ্ছে এটা চারটা, তো সেটা হচ্ছে 0055, হ্যাঁ, তো সালফার দুইটার মধ্যে দুইটা হবে 00, দুইটা 5, দেখো 5 মিলি কিন্তু 10 হচ্ছে, হ্যাঁ, চারটার জন্য 10 হচ্ছে, আমি সিঙ্গেল টেবিল 2.5 করে হয় না এইভাবে, বাট আসলে মানে সত্য হচ্ছে 0055, বাট যদি দেখো 0055 অপশন নাই, দেন নরমাল বুঝবা যে আসলে কোশ্চেনটা কিন্তু এই ক্যাটাগরি থেকে করা হয়েছে, দেন তুমি 2.5 দেখাবা। আর কোশ্চেন যদি এমন হয় যে 2.5 অপশন নাই প্লাস 0 আছে, হ্যাঁ, 5 নাই 0 আছে, জাস্ট তাহলে অ্যানসার 0 দিবা, 0 নাই 5 আছে অ্যানসার কি খালি 5 দিবা, 2.5 নাই বাট 0 আছে 5 আছে, মানে 0 হবে অ্যানসার 5 হবে অ্যানসার, ঠিক আছে। What is the oxidation number of silicon in H2SiO4? আচ্ছা, তাহলে আমরা দেখি +2 + x -2 -6 = 0। এতক্ষণ আশা করি আমার বলা লাগবে না কোনটার জন্য কি, হ্যাঁ, তো হাইড্রোজেন যদি দুইটা +2, সিলিকন আমরা বের করব, অক্সিজেন -2, ফ্লোরিন একটার জন্য -1, ছয়টার জন্য -6, তাহলে x = কি হচ্ছে দেখি আমরা +6 +2 -2, তাহলে x = হচ্ছে আমাদের +6, তো +6 কোথায় আছে, এটা আছে, অ্যানসার হবে কি a। What is the oxidation number of manganese and iron in BaMnF4 and Li2MgFeF6? আচ্ছা, তো এটা খুবই ইজি, কেন ইজি দেখো, এটা হচ্ছে দেখো যে BaMnFe4, তাহলে আমরা কি বের করব, Mn টা বের করব, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি ব্যারিয়াম অক্সিডেশন নাম্বার কত, মানে +2, তাহলে যদি বের করি তাহলে +2 + x, 4 আছে কয়টা, চারটা, মানে -4 = হচ্ছে 0, তাহলে x আমরা কি লিখতে পারি +4 - 2 = হচ্ছে +2, তাহলে আমরা দেখতেছি যে অ্যানসার কিন্তু অলরেডি বের করে ফেলছি, কারণ আর কোথাও প্লাস, এখানে প্লাস আছে না, তাহলে আর করা লাগবে। আচ্ছা, তাহলে এটাও করি Li2MgFeF6, আচ্ছা, তাহলে এটা যদি বের করি এখানে অন্য কালার দিয়ে বের করি, তাহলে আমরা লিথিয়াম একটা জন্য +1, মানে দুইটা আছে +2, প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম আমরা জানি কত +2, আয়রন আমরা বের করব +x - 6 = হচ্ছে কত 0, তাহলে আমরা বের করতে +4 - 6 = হচ্ছে -2, এখানে চলে গেলে হবে কি, তাহলে এখানে +6 - 4 = হচ্ছে +2, তাহলে আমরা দেখতেছি +2 অপশন কিন্তু কোনটা হচ্ছে, অপশন কিন্তু হচ্ছে আমাদের a, হ্যাঁ, +2 which of the following has the highest oxidation number of n, নাইট্রোজেন, হ্যাঁ, সো নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার আমরা দেখি, অক্সিজেন হচ্ছে এখানে 5টা, মানে হচ্ছে -10, নাইট্রোজেন হচ্ছে 2টা, মানে সিঙ্গেল একটা হবে কি +5 করে, NH4+, আমরা দেখি নাইট্রোজেন হচ্ছে x, হাইড্রোজেন হচ্ছে +4 = +1, তাহলে কি হচ্ছে x = হবে +1 - 4 = হচ্ছে -3, তাহলে হচ্ছে এখানে কত মাইনাস হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, NO2, অক্সিজেন কত, দুইটা, মানে -4, তো নাইট্রোজেন একটা হবে কত +4, NO2 মাইনাস, তাহলে দেখি x - 4 = -1, তাহলে x = হবে -1 + 4 = আমাদের হবে কি প্লাস হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে কি +3, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি has the highest oxidation number, highest oxidation number কোথায় হচ্ছে, অক্সিজেন নাম্বার হাইয়েস্ট হচ্ছে কোথায়, এতে, হ্যাঁ, N2O5। Structural formula of CrO5 is this, what is the oxidation number of chromium in this compound? এটা কিন্তু একটু মজা, কেন মজা দেখি আমরা, তো আমি যদি ফার্স্টে লিখি ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, তাহলে কি হচ্ছে দেখো, ক্রোমিয়াম আমরা বের করব, অক্সিজেন আমরা জানি 5 2, যে ফার্স্টে আছে -10 = 0, তাহলে x = হচ্ছে +10, বুঝতেছো, অক্সিজেন নাম্বার +10 বেরিয়েছে, অক্সিজেন +10 কি পসিবল, অক্সিজেন নাম্বার হাইয়েস্ট কত হয় 5 6, হ্যাঁ, হাইয়েস্ট বা 7 হতে পারে, +10 কখনো হয় না অক্সিজেন নাম্বার, তার মানে বুঝতেছি এখানে একটা ঝামেলা তো আছে অবশ্যই। আসলে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে সবগুলো অক্সিজেন সেম অক্সিজেন নাম্বার শো করে না, হ্যাঁ, সো এখানে ক্রোমিয়াম অক্সিজেন নাম্বার +10 পসিবল না, কেন, কারণ হচ্ছে এখানে অক্সিজেন যেগুলো আছে, এখানে যে চারটা, এই চারটা হচ্ছে অক্সিজেন হচ্ছে -1 অক্সিজেন নাম্বার শো করে, আর একটা যেটা আছে যেটা ক্রোমিয়ামের সাথে ডাবল বন্ডে অ্যাটাচ, সেটা হচ্ছে -2 শো করে, তাহলে দেখো তো, তাহলে এখন ক্রোমিয়ামের কত হবে -1 -1 -1 -1 -4 -6, তাহলে ক্রোমিয়ামের হবে কত +6, তাহলে ক্রোমিয়ামের কত হচ্ছে +6 হচ্ছে, ঠিক আছে, তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হবে হচ্ছে 6। এখন হচ্ছে আমরা যেটা দেখলাম যে একটু ডিফ, মানে যেটা হচ্ছে নরমাল থেকে এক্সেপশন, আমি এর আগে দুটো পাইছিলাম, তিনটা পাইছিলাম মূলত, আমরা কিন্তু এর আগে যে সোডিয়াম টেট্রাথায়োনাইড পাইছিলাম, তাই না, সেখানে আমরা বলছিলাম হচ্ছে কত নরমাল, আমরা যদি মানে ট্রেডিশনাল মেথড ফলো করি তাহলে আসবে কি +2 মানে +2.5, বাট এটা রিঅক্সিডেশন নাম্বার কত 00, আর হচ্ছে +5, আর এটা ছিল Fe3O4, হ্যাঁ, এটা ছিল, তাহলে আমরা বলছিলাম যে নরমালি যদি আমরা বের করি যে +8/3, তো এটা আসলে আমাদের ভ্যালু আসবে +2.67 একটা ভ্যালু আসবে, হ্যাঁ, বাট আসলে কেমন হচ্ছে, আসলে হওয়া উচিত হচ্ছে আমাদের যে আয়রন যে তিনটার মধ্যে একটা হচ্ছে আমাদের +2, হ্যাঁ, বাকি দুটো হচ্ছে +3, সো বাকি দুটো +3 মানে +3 +3 হচ্ছে কত 6, একটা হচ্ছে +2 মানে হচ্ছে 6 + 2 মানে হচ্ছে 8, তো 8/3 আর কি, হ্যাঁ, এটা কিন্তু এক্সপ্রেশন আমরা সেখানে দেখছিলাম। আচ্ছা, আর কিছু এক্সপ্রেশন আছে, যেমন হচ্ছে এখানে H2SO5, হ্যাঁ, তারপর সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড একটু আগে দেখলাম, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড নরমালি আমাদের ট্রেডিশনাল ফর্মুলা হলো +10, বাট আসলে রিঅক্সিডেশন নাম্বার হচ্ছে +6, তার মানে এটা কি, এই যে এটা সবগুলো হচ্ছে আমাদের এক্সপ্রেশন আর কি, হ্যাঁ, তো আমাদের এই এক্সপ্রেশন বক্সটা আসলে আমাদের এই মানে ট্রেডিশনাল মুখস্থ দরকার নাই, কারণ ট্রেডিশনালটা তোমরা নরমালি বের করলে পারবা, তোমরা এটা জানো, তো কাজ কি, কাজ আমাদের রিঅক্সিডেশন নাম্বার একটু বের করে নাও, আমরা অলরেডি দেখছি আমাদের হাজার স্যার গুসা বলো এগুলো মিলালে এর বাইরে আর কোনো ধরনের মানে এক্সপ্রেশন নাই, তো আমরা একটু মুখস্থ করে নেব, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি ব্রোমিয়াম আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন কি ফর্ম করতেছে, ব্রোমিয়াম অক্সাইড ফর্ম করলো, হোয়াট ইজ দা চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিয়াম ইন দিস রিঅ্যাকশন, তাহলে আমরা দেখি ব্রোমিয়ামের হচ্ছে এখানে কত 0, এখানে ব্রোমিয়ামের কত আসবে, আমরা দেখি যে x - 6 = কত -1, তাহলে x কি হবে -1 + 5 = +6 হচ্ছে আমাদের +5, তাহলে 0 2 +5 দেখো 0 2 +5। হোয়াট ইজ দা অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম ইন সোডিয়াম টেট্রাথায়োনাইড, মানে Na2S4O6, Na2S4O6, এটা এক্সেপশন ছিল, তাই না, এক্সেপশন কি ছিল, লেখা ছিল যে রিয়েল হবে কত 0 0 আর হচ্ছে +5, আর আমরা যখন হচ্ছে বের করলাম কি দেখি +2.5 দেখি, তাই না, +2.5, কেন, মানে যে +2 প্লাস হচ্ছে 4x - 12 = 0, 4x = +10 হচ্ছে, তাই না, তাহলে x কি হবে আমাদের +2.5 হচ্ছে, হ্যাঁ, তো ট্রেডিশনাল ফলো করে +2.5, আর রিয়েলি হচ্ছে 0 0 +5, যদি যেহেতু দেখো 5 বা হচ্ছে 0 অপশন নাই, তো আমরা কিন্তু +2 দাগাই দেব, হ্যাঁ, তখন আমরা আবার এটা বলবো না যে কোনো অ্যানসার নাই, ঠিক আছে। পরীক্ষা অপশন কিন্তু কোশ্চেন বলে দিবে না, ট্রেডিশনাল ওয়ে রিয়েল ওয়ে এভাবে কিন্তু বলবে না, হ্যাঁ, আমরা কিন্তু কোশ্চেনের অপশনগুলো দেখে কিন্তু বোঝা লাগবে। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম অফ পারক্লোরিক অ্যাসিড, তো পারক্লোরিক অ্যাসিড কি HCl, এখানে আমরা করছিলাম এটা না, তাহলে এখানে দেখি আমাদের কত হচ্ছে হাইড্রোজেন +1 + x - 8 = 0, তাহলে x কি হচ্ছে প্লাস হচ্ছে 7, তাহলে দেখো কত হচ্ছে +7 মানে হচ্ছে D। তারপরে দেখো যে ইন হুইচ কম্পাউন্ড অক্সিজেন হ্যাজ শোন দা পজিটিভ অক্সিডেশন স্টেট, পজিটিভ অক্সিডেশন স্টেট, আমরা বলছিলাম যে অক্সিডেশন অক্সিজেন নরমালি কি করে -2 হয়,
কিছু কিছু যেমন পারক্সাইডের ক্ষেত্রে আমরা জানি -1 হয়, সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2 হয়। পজিটিভ কখন হবে? যখন অক্সিজেনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ কোনো কম্পাউন্ডের সাথে তার হচ্ছে কি কম্পাউন্ড ফর্ম করবে। তাহলে অক্সিজেন থেকে মোর ইলেকট্রোনেগেটিভ আমরা জানি অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ 3.5 আর মোর ইলেকট্রোনেগেটিভ কে ফ্লোরিন সেটা কত আমরা জানি 4। তাহলে আমরা দেখব যে অক্সিজেন ফ্লোরিনের সাথে কত রিঅ্যাক্ট করছে কিনা দেখো এখানে কিন্তু D তে কিন্তু সে ফ্লোরিনের সাথে রিঅ্যাক্ট করছে। তার মানে আমরা দেখতেছি ফ্লোরিন আমরা জানি -1 তার মানে হবে -2 এবং অক্সিজেন হবে +2 ঠিক আছে। বাকি সবগুলো কিন্তু সেখানে কি হবে? সেখানে কিন্তু বাকি সবগুলো মাইনাস হবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে +2 অক্সিজেন হচ্ছে -2 হ্যাঁ মানে পারক্সাইড আমরা একটা হচ্ছে -1 করে। তাহলে KO2 এখানে কিন্তু সুপার অক্সাইড তাই না? KO2 মানে এখানে +1 এটা হচ্ছে -1 যে দুইটা আছে মানে -1/2 করে হবে। Na2O2 হ্যাঁ এখানে কিন্তু পারক্সাইড এটা হচ্ছে +2 এটা হচ্ছে -2 মানে -1 করে হচ্ছে। তাহলে আমরা দেখতেছি কোথাও কিন্তু পজিটিভ না জাস্ট এক জায়গায় পজিটিভ সেটা হচ্ছে কি OF2। What is the difference of oxidation number of two types of sulfur atoms in Na2S4O6 হ্যাঁ তো এখানে কিন্তু আমাদের কিন্তু ওই ট্রেডিশনাল লাগবে না আমাদের কিন্তু আসলে রিয়েলটা হ্যাঁ আমরা জানি যে সোডিয়াম টেট্রাথায়োনাইড এটার জন্য আমরা জানি সেটা কত 0.055 তাহলে বলছে ডিফারেন্স তাহলে ডিফারেন্স কত 5 - 0 কত হয় 5 তাই তো आंसर হচ্ছে কি 5 What is the oxidation number of iron in Fe3O4 Fe3O4 এটা বলছে এক্সেপশন তাই না এটা কি বলছিলাম আমরা এটা কত হবে +8/3 ছিল তাই তো আর ট্রেডিশনাল কত আমরা যদি বের করি 3x - 8 = হচ্ছে 0 3x = +8 আর x = কি হবে +8 ডিভাইড বাই 3 = +2.67 ঠিক আছে তো +2.67 আর রিয়েলি আসলে কত হওয়া উচিত রিয়েলি কিন্তু আমরা জানি কি হওয়া উচিত +2 আর +3 একটা +2 বাকি দুটো +3 আর এখানে দেখো +2 +3 দুটো অপশন আছে যদি +2 +3 দুটো অপশন আছে মানে আমরা বুঝতেছি এটা আসলে কিন্তু ট্রেডিশনাল যে ওয়ে সেটা आंसरটা হবে হ্যাঁ যেহেতু আমাদের একটা অপশন আছে যদি ট্রেডিশনাল না থাকতো তাহলে কিন্তু +2 +3 দুটো आंसर হতো +3 না থাকতো ট্রেডিশনাল না থাকতো +1 आंसर তোমরা হচ্ছে অপশন দেখে তোমরা একটা দাও আচ্ছা হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন পটাশ অ্যালাম হ্যাঁ পটাশ অ্যালাম তো পটাশ অ্যালাম জিনিসটা কি পটাশ অ্যালামের সংখ্যা হচ্ছে K2SO4 Al2SO4 3 24H2O এটা পটাশ অ্যালামের হচ্ছে স্ট্রাকচার তাহলে অক্সিডেশন নাম্বার সালফার আমরা জানি সালফার হচ্ছে কি হবে SO4 2 - 1 তাই তো তাহলে x - 8 = -2 তাহলে x = -2 + 8 = +6 আমরা দেখি +6 কোথায় আছে সিটে আছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন FeNO2S5 SO4 দেখে মনে হচ্ছে অনেক কঠিন তাই না আসলে কিন্তু এটা সবচেয়ে ইজি কেন সবচেয়ে ইজি SO4 2 আমরা জানি তার মানে এই পুরোটা কমপ্লেক্স পুরোটা মধ্যে কত হবে মানে ব্র্যাকেটের ভিতরে যেটা হবে +2 প্লাস হবে বাকিটা দেখো বাকিটা আরো ইজি কেন ইজি কারণ আমরা জানি এটা হচ্ছে 0 এটা হচ্ছে 0 তার মানে আয়রন কত হবে যেটা চার্জ আছে সেটা হয়ে যাবে সেটা 4 এর মধ্যে +2 আছে তাহলে হবে কি এটা +2 ব্রোমিন ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করছে ব্রোমিন অক্সাইড তৈরি করলো ব্রোমিন অক্সাইড আর সোডিয়াম আয়ন আর হচ্ছে ওয়াটার এর অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন অ্যাটম চেঞ্জেস ফ্রম আচ্ছা তো ব্রোমিনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে তো আমরা দেখি ব্রোমিন এখানে কত হচ্ছে 0 আর এখানে ব্রোমিন দেখতেছি আমরা x - 6 = আমরা জানি -1 তাহলে x = কি হচ্ছে -1 + 6 = +5 তাহলে 0 to +5 কোথায় আছে দেখো তো এখানে কোনো দিকে সমস্যা হচ্ছে কিন্তু মানে এই কিছু নাই 0 to +5 ঠিক আছে what change occurs to oxidation number of sulfur in this reaction তাহলে সালফারের এখানে অক্সিডেশন নাম্বার কত বলতো হাইড্রোজেনের হচ্ছে এখানে +2 সালফার হবে -2 হ্যাঁ তো সালফার -2 থেকে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে आंसर হচ্ছে কি -2 থেকে 0 আচ্ছা তো রিঅ্যাকশন লিখছে বলছে হিয়ার অক্সিডেশন নাম্বার অফ আয়োডিন এখানে IO3 - I - আর I2 এখানে সবগুলো অক্সিডেশন বের করা লাগবে আচ্ছা দেখো I2 অক্সিডেশন নাম্বার কত আমরা জানি 0 তাহলে আমাদের এখানে 3 নাম্বার হবে 0 মানে এই তিনটা একটা হবে মানে এটা বাদ ঠিক আছে I- আমরা জানি এখানে কত -1 তাহলে এখানে +1 - 1 -1 হ্যাঁ তো +1 - 1 -1 আমরা দেখতেছি এটা কিন্তু হবে না তার মানে এটা হচ্ছে বাদ বাকি থাকলো B আর হচ্ছে C তাহলে আমাদের এটা বের করা লাগবে IO3 - তাই তো তাহলে আয়োডিন হচ্ছে আমরা x - 6 এটা অক্সিজেন 3টা -1 তাহলে x গুলো কি হচ্ছে আর না লিখি +5 হ্যাঁ এখন আসলে এগুলো তোমরা বুঝো -1 + 6 = +5 তাহলে आंसर কি হবে आंसर হবে হচ্ছে এটা হ্যাঁ B +5 - 1 আর হচ্ছে 0 আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করছে এটা সালফেট সলিউশনের সাথে কি ফর্ম করলো পটাশিয়াম সালফার ফর্ম করলো ম্যাঙ্গানিজ সালফার ফর্ম করলো প্যারা সালফার ফর্ম করলো ওয়াটার ফর্ম করলো হাউ মাচ ডাজ অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজ ডিক্রিজ ইন দ্য রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে অনেক কঠিন কঠিন একটা এমসিকিউ বাট আসলে এত কিছু লিখে যাচ্ছে তোমাদের একটু মানে টাইম খাওয়ার জন্য পরীক্ষায় আর যাতে তোমরা তোমার রিঅ্যাকশন দেখে ভাবো কঠিন কোশ্চেন তোমরা চলে যাও হ্যাঁ এর জন্য আশা করি মানে আমরা এত বড় কিছু বাট এটা খুব ইজি আচ্ছা ম্যাঙ্গানিজ দেখো ম্যাঙ্গানিজ আমাদের এখানে কত হচ্ছে এটা হচ্ছে কত -8 পরে হচ্ছে +1 তাহলে ম্যাঙ্গানিজ হবে +7 ঠিক আছে আর এখানে ম্যাঙ্গানিজ দেখো MnSO4 SO4 আমরা জানি 2 ম্যাঙ্গানিজ +2 তাহলে +7 থেকে +2 হচ্ছে তাহলে কত চেঞ্জ হচ্ছে +5 চেঞ্জ হয়ে যাচ্ছে না হাউ মাচ অক্সিজেন নাম্বার ম্যাঙ্গানিজ ডিক্রিজ মানে +5 হচ্ছে কি হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে তাহলে आंसर হবে কি in which compounds molecule nitrogen exhibited the highest oxygen state তো নাইট্রোজেন অক্সিজেন আমরা বের করব আমরা বের করি নাইট্রোজেন আমরা তাহলে x + 2 - 2 + 1 = 0 তাহলে x কি হচ্ছে আমাদের +1 হচ্ছে N2H4 তাহলে 2x + 4 = 0 তাহলে x কত হচ্ছে বলো তো 2x মানে -4 তাহলে হবে -2 আচ্ছা NH3 এখানে মনে হয় আছে এখানে একটু ভুল করছি না সেটা কি সেটা হচ্ছে এখানে +1 হবে না এটা হবে হচ্ছে কি আমাদের -1 তাই তো মানে 2 2 চলে যাচ্ছে 1 চলে গেলে -1 হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো x -2 হচ্ছে অ্যামোনিয়া হ্যাঁ NH3 আমরা জানি যে x + 3 = 0 তো আমরা দেখতেছি x -3 আর হচ্ছে N3H মানে 3x + 1 হচ্ছে 0 আমরা লিখতে পারি x -1/3 তাহলে দেখো তো যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কোনটা আছে এর বলবে হাইয়েস্ট হচ্ছে -3 বাট মাইনাসের ভ্যালু যত বেশি হয় ভ্যালুটা তত কমে যায় না আর এখানে আমরা মাইনাসের ভ্যালু যত কম হবে ভ্যালুটা তত বেশি হবে তাহলে आंसर কি হবে आंसर কিন্তু হবে হচ্ছে আমাদের এই যে এটা হ্যাঁ মানে এখানে -1/3 আছে তাহলে आंसर হবে কি D N3H which one is oxidation reduction reaction আছে আমরা মোটামুটি অক্সিডেশন নাম্বার রিডাকশন নাম্বার বের করা শিখে ফেলছি আমাদের বুঝতে না তিন টাইপের কোশ্চেন আসে একটা হচ্ছে পরীক্ষা বলে যে which one is oxidation reaction কোশ্চেন আসে কিছু আসে হচ্ছে অক্সিডেশন রিডাকশন নাম্বার বের করা অক্সিডেশন বের করা কিছু অক্সিডেশন রিডাকশন ডিসকাস শিখবো আমরা এই ক্লাসে একটা মোটামুটি করে চালিয়ে থাকতে পারবো মাঝে এখন আমরা বলবো অক্সিডেশন রিডাকশন কোনটা সো পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে আমাদের এর মাঝে হচ্ছে বের করা লাগবে অক্সিডেশন রিডাকশন হচ্ছে সো অক্সিডেশন রিডাকশন হওয়ার একটা রুলস হচ্ছে যে সেখানে অক্সিডেন্ট থাকবে রিডাকটেন্ট থাকবে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে ঠিক আছে মানে অক্সিডেশন নাম্বার যদি চেঞ্জ না হয় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হয়নি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে বের করব কিভাবে তোমাদের একটা আমি ইজি ট্রিক্স শিখাই দিই ইজি ট্রিক্স হচ্ছে যে দেখো যে মনে করো এখানে যেমন সালফার আছে সালফার কথা বলি সালফার যখন একটা কম্পাউন্ডে থাকে যে কম্পাউন্ডে থাকুক হ্যাঁ মানে খুব রিয়ালি ছাড়া মানে নরমালি তো আমাদের অক্সিডেশন নাম্বার কম্পাউন্ডে প্লাস মাইনাস থাকে আমরা কিছু দেখছিলাম যে কার্বনের কিছু ক্ষেত্রে 0 হয় বাট রিয়ালি নরমালি তো আমাদের অক্সিডেশন নাম্বার সবগুলো মানে কম্পাউন্ড যখন ফর্ম করে তার হচ্ছে প্লাস মাইনাস হবে
বাট সে যখন মেটাল ফর্মে থাকে বা সিঙ্গেল থাকে, হ্যাঁ, মানে অ্যাটম থাকে, মানে নরমাল সিঙ্গেল থাকে, তখন কিন্তু অক্সিজেন নাম্বার জিরো হচ্ছে, মানে কম্পাউন্ডের প্লাস মাইনাস থাকবে, বা যখন মেটাল থাকে তখন জিরো হয়ে যাচ্ছে। তো এটা দেখলে মানে জিরো থেকে হয় প্লাস বা মাইনাস একটা চেঞ্জ তোমরা দেখতে পাবা, তার মানে বুঝবে এটা অবশ্যই অক্সিডেশন রিঅ্যাকশন। কারণ আমাদের যখন বলবে যে হুইচ ওয়ান অক্সিডেশন রিঅ্যাকশন আমরা এই অপশনের মধ্যে খুঁজে বের করব যে এই টাইপের, মনে করো আমরা বলি এটা आंसर হচ্ছে বি, হ্যাঁ, এটা आंसर হচ্ছে বি। কেন বি? কারণ আমরা দেখতেছি, আমি কিন্তু বাইরে কোনটা দেখিও নি, কেন দেখি না, কারণ এখানে দেখো সালফার হচ্ছে জিরো, আর এখানে যে সালফার, এখানে যে সালফার প্লাস মাইনাস কিছু তো হবেই, ঠিক আছে? তার মানে বুঝছি প্লাস মাইনাস যদি জিরো হচ্ছে মানে অবশ্যই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, যেটা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে মানে অবশ্যই একটা অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? অক্সিডেশন রিঅ্যাকশন হবে। তাহলে আমরা দেখে নিই, দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে তার হচ্ছে যে মানে আঙ্গুলার পজিশন চেঞ্জ হচ্ছে, একটা সাথে একটা অ্যাড হচ্ছে, বাট তার টোটাল আলটিমেটলি কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সেমই থাকলো। আর সিএসি হচ্ছে আমি বলি ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস, ঠিক আছে? এখানে ক্যালসিয়াম এখানে 2 প্লাস, অক্সিজেন এখানে -2, এখানে -2, এখানে হচ্ছে -2, তো 2 প্লাস এখানে কয়টা আছে তাই না? আমরা এখানে তিনটা আছে, -6, এখানে +2 মানে এটা হবে +4, তারপরে কিন্তু এখানে +4, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে কিন্তু অক্সিজেন চেঞ্জ হয়নি, মানে এটা কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন না। তো এই যে কেওএইচ, আচ্ছা এখানে এ দেওয়া হয়নি, তো এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আলটিমেটলি এখানে চেঞ্জ হচ্ছে না। তো আমাদের কিন্তু আমরা ওই রুলস এর জন্য ফলো এটা কিন্তু সবসময় বলে থাকবে না এরকম, হ্যাঁ, আমরা যদি এমসিকিউ দেখব যে আমি যেটা বললাম সেটা বেশি এমসিকিউ আমরা ইজি সলভ করতে পারবো। ইন হুইচ রিঅ্যাকশন রিমুভাল অফ ইলেক্ট্রোনেগেটিভ রেডিক্যাল অকার্স, রিঅ্যাকশন অফ ইলেক্ট্রোনেগেটিভ রেডিক্যাল অকার্স, হ্যাঁ। তো এখানে আসলে হচ্ছে কি দেখো CO2 প্লাস আর SO4 মাইনাস, হ্যাঁ, SO4 মাইনাস আমরা জানি, তো এখানে জিঙ্ক কি করতে, জিঙ্ক হচ্ছে SO4 মাইনাস সাথে কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, মানে কপার থেকে সালফার কে বের করে নিয়ে আসছে, রিমুভাল অফ ইলেক্ট্রোনেগেটিভ রেডিক্যাল, হ্যাঁ, ইলেক্ট্রোনেগেটিভ রেডিক্যাল রিমুভ করে আনছে, তাহলে आंसर কিন্তু হচ্ছে আমাদের এই সি, ঠিক আছে? বাকিগুলো এরকম হচ্ছে না। হুইচ ওয়ান ইজ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে। তো আমি দেখি আগে যেটা বলছিলাম সেটা কোনো ফালাতে পারি কিনা, হ্যাঁ, তো এখানে দেখো আগে যা বলছি, তো বাকি সবগুলো কিন্তু কম্পাউন্ড, কোথাও কিন্তু কম্পাউন্ড ছাড়া নেই, জাস্ট এখানে একটা আছে কম্পাউন্ড ছাড়া, তার आंसर কি হবে এটাই হবে, হ্যাঁ। তো আমরা দেখছিলাম না এই জায়গাটার মতই H2S SO2, হ্যাঁ, H2S SO2 মানে সেম টাইপ রিঅ্যাকশনই, বাকিগুলো তার মেডিসিন এটা দেখানোর দরকার নাই। উইথ দ্য ফলোইং ইজ নট রিডক্স রিঅ্যাকশন, মানে এখানে তিনটা হবে রিডক্স, একটা হবে রিডক্স না। তাহলে আমরা দেখি না, দেখো সোডিয়াম মানে এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আছে, মানে এখানেও 0 ক্লোরিন হচ্ছে 0, একসাথে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে, মানে অক্সিডেশন চেঞ্জ হচ্ছে, মানে এটা কিন্তু রিডক্স, ঠিক আছে? মানে এটা কিন্তু রিডক্স হবে, মানে এখানে আমাদের বের করা লাগবে রিডক্স মানে ফলস কোনটা। SnCl2 FeCl3, আমরা তাহলে দেখতেছি এখানে তো +2 আর SnCl4 সম্পর্ক মানে +4। আমরা যদি দেখি যে একটা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে মানে অটোমেটিক্যালি ভিতরে কিন্তু আরেক জায়গায় কোথাও না কোথাও অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে, মানে এখানে অক্সিডেশন নাম্বার বাড়তেছে, মানে কোথাও অক্সিডেশন নাম্বার মানে কমবে, যেমন এখানে +2 থেকে +4 বাড়তেছে, আর আমরা দেখতেছি এখানে CL3 আমরা দেখতেছি +3 বা FeCl2 +2 হয়ে যাচ্ছে, মানে এখানে কিন্তু কমে যাচ্ছে। তো আমরা যদি কোথাও জায়গায় বের করি আমাদের অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে আমরা কিন্তু ওই অক্সিজেন কোথাও কমছে না বের করলে চলে, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একটা ঠিক মানে টাইমটা কম লাগে, হ্যাঁ। আমরা এটা বলতেছি এটা কিন্তু আমাদের রিডক্স রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? তারপরে কপার, তারপর CO, আর এখানে কিন্তু কপারটা আমাদের কম্পাউন্ড ছিল, আমাদের NH মাইনাস মানে CO এখানে কি 2 প্লাস, আমরা এটা কিন্তু হচ্ছে কি রিডক্সন হচ্ছে, বাট এই Na প্লাস Cl মাইনাস Ag প্লাস NH মাইনাস, তো Ag Cl প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের কিছু চেঞ্জ হচ্ছে না, মানে এটা কিন্তু হচ্ছে ফলস, তার মানে आंसर হবে কিন্তু আমাদের ডি, ঠিক আছে? What are the products of following oxidation reaction? ডাইক্রোমাস সালফারিক অ্যাসিড, ফেরাস সালফেট। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পেইড একটা হচ্ছে রিঅ্যাকশন, এখানে কি ফর্ম করবে, এখানে কিন্তু সালফেট ফর্ম করবে, কি কি সালফেট, পটাশিয়াম সালফেট, প্রিমিয়াম সালফেট, আর হচ্ছে আয়রন সালফেট, ফেরাস সালফেট, আর পানি ফর্ম করবে। Which of the following is oxidation reduction reaction? তো আমরা যেটা বলছিলাম যেহেতু অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আমরা আমাদের ট্রিক্সটা ফলো করি, আপনি করে দেখি কথা পাই কিনা। দেখি আমাদের এখানে সব কম্পাউন্ড, এখানে সব কম্পাউন্ড, এখানে দেখো কম্পাউন্ড কিন্তু না, এটা কিন্তু দেখো একটা সিঙ্গেল মেটাল আছে, আর এখানে বাকিটা দেখো কম্পাউন্ড, তাহলে আমাদের দেখো এখানে জিঙ্ক কত 0, এখানে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতেছি এখানে কিন্তু অক্সিজেন নাম্বার চেঞ্জ হচ্ছে, আবার এখানে হাইড্রোজেন 0, এখানে হাইড্রোজেন প্লাস হচ্ছে 1, তাহলে এখানে অক্সিজেন নাম্বারটা কি হয়ে যাচ্ছে, এখানে ডিক্রিজ হচ্ছে, এখানে ইনক্রিজ হচ্ছে, মানে এটা কিন্তু আমাদের রিডক্স রিঅ্যাকশন। তাইলে আমরা না দেখো তোমরা বুঝবা, দেখো এখানে সব হচ্ছে কি আমাদের কোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সেটা চেঞ্জ হচ্ছে সিতে। Which is not an oxidation reduction reaction, মানে ফলস বের করা লাগবে, তাই তো? কি oxidation reduction reaction না, তাহলে আমরা দেখি যে এটা কিন্তু oxidation reaction হবে কেন, কারণ এখানে 0 হয়ে যাচ্ছে, আর এখানে অবশ্যই কি -2, আচ্ছা মানে পারক্সাইড, মানে এখানে -1, তাহলে এটা কিন্তু রিডক্স হচ্ছে, মানে এটা কিন্তু ট্রু হচ্ছে, মানে आंसर হবে না। CO2 হচ্ছে কার্বন, সেখানে কার্বন তো 0, বাট এখানে আমাদের কার্বন কত হয়ে যাচ্ছে, আমাদের +2 হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এটা কিন্তু কি oxidation reaction হচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখানে আমরা দেখি Ca ক্যালসিয়াম আমরা জানি 2 প্লাস, এটা হচ্ছে কি -2, আর এখানে কত হবে তাহলে, যে ছয়টা আছে +4, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস, অক্সিজেন হচ্ছে কি 2 মাইনাস, আর -2 যেটা বলো। আর CO2 আমরা দেখতেছি কত, অক্সিজেন হচ্ছে -2, যে দুইটা আছে মানে +4, মানে এখানে কিন্তু কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ নাই। ক্যালসিয়ামের +2 আছে, কার্বনের +4 আছে, অক্সিজেনের -2 আছে, মানে এখানে চেঞ্জ না, মানে এটা কিন্তু आंसर হবে, হ্যাঁ। এখানে চেঞ্জ হচ্ছে, আচ্ছা এখানে যদি দেখা যায় তার মানে 0 হচ্ছে, আর এখানে Fe2 হচ্ছে, মানে এখানে -6, তার মানে এখানে দুইটা মানে প্লাস কত হবে, ঠিক করে হবে, তাই তো? তার মানে এটা কিন্তু অক্সিজেন নাম্বার +3 কত 0 হয়ে যাচ্ছে, তার মানে आंसर হবে না, आंसर হবে কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যেটা বলছিলাম যে তুমি বের করলে কম্পাউন্ড নাই, যেখানে কম্পাউন্ড এমন কিছু দেখবা যেখানে কোন একটা কম্পাউন্ড নাই, তাহলে কিন্তু आंसर হওয়ার চান্স বেড়ে যায়। যেমন এখানে কম্পাউন্ড না, মানে কমন, বাট এখানে কিন্তু ভাবে অন্য কিছু ফর্ম করে নাই, যেমন হচ্ছে এটা, হ্যাঁ, সিঙ্গেল কার্বন আছে, বা এখানে কিছু আয়রন আছে, মানে এগুলো বুঝবা যে অবশ্যই অক্সিডেশন রিঅ্যাকশন গুলো হইছে। এটা যদি মনে হয় তাহলে কিন্তু তোমার আলটিমেটলি তোমার বেশি কিছু পাওয়া লাগবে না, হ্যাঁ। which is not an oxidation reduction reaction, oxidation reduction reaction কোনটা হবে না, তাহলে আমরা যেটা বললাম সেই হিসেবে বের করে দেখি যেখানে কোনটা oxidation reduction reaction হবে না, এবং অক্সিজেন এখানে 0, বাট এখানে কিন্তু অক্সিজেন অবশ্যই oxidation reaction reaction থাকবে, তার মানে এটা oxidation reduction reaction, মানে এখানে আমাদের ফলস বের করা লাগবে। সোডিয়াম হচ্ছে এখানে 0, এখানে +1 হচ্ছে, মানে এটা কিন্তু oxidation reaction হচ্ছে। তারপর আমরা যদি দেখি যে এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে 0 আর এখানে হচ্ছে 2 প্লাস, মানে এটা কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। তাহলে এটা বের করে তোমার কিন্তু অটোমেটিক आंसर চলে আসে, সেটা কিন্তু কি এটা, তাই তো? যদি তুমি চাও যে না ভাই আমি এভাবে করব না, আমি আরো বের করে দিব, তাহলে বের করার সমস্যা নেই। যেমন আমাদের এখানে সালফার আমরা যদি বের করি, সালফার হচ্ছে এখানে অক্সিজেন -6, সোডিয়াম হচ্ছে +2, অক্সিজেন +4, এখানে কত, এখানে সালফার +4, এখানে অক্সিজেন -4, সোডিয়াম +1 করে, এখানে +1 করে, মানে শুধু দুইটার জন্য একটা +1, তারপর হচ্ছে ক্লোরিন +1, এখানে -1, তাহলে মেডিকেল কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি যেটা বলছি সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো অনেক ইজিলি কিন্তু ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা। which of the following reaction can be treated as redox reaction, মানে ওই যে আমরা একটা থাকবে যেমন, তো আমরা দেখি যে এখানে সব চার্জ আছে, তাই না? দেখো চার্জ আছে মানে এটা কিন্তু কোথাও কোন কারণে কম্পাউন্ড ফর্ম করেছিল, বাট এটা দেখো ক্লোরিন তার মানে কি 0, এখানে ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে, মানে অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, তাহলে আমাদের কিছু করার দরকার আছে, আর কিছু কিন্তু করার দরকার নাই। which is the reductant in the following reaction? The reductant মানে কি, reductant মানে অক্সিডেশন কথা হচ্ছে, অক্সিডেশন তার মানে অক্সিজেনকে which accept electron is called oxidant, reductant which donate electron is called reductant। আমরা যদি ইলেকট্রন ডোনেট করি, কি করে ইলেকট্রন ডোনেট করলাম, ইলেকট্রন যদি ডোনেট করি অক্সিডেশন নাম্বার কি হবে, ডিক্রিজ করবে, সরি ইলেকট্রন যদি ডোনেট করি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করবে, হ্যাঁ। তাহলে ইলেকট্রন যদি ডোনেট করি অক্সিডেশন নাম্বার কি হবে, ইনক্রিজ করবে, আমরা দেখি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে। আচ্ছা দেখো এখানে C2 প্লাস SO4 2 মাইনাস, হ্যাঁ, কি I আর প্লাস আর হচ্ছে মাইনাস, তো এখানে দেখো এটা মাইনাসই হচ্ছে -1, এটা হচ্ছে +1,
তখন অক্সিডেশন নাম্বার কপারে কিন্তু ডিক্রিজ হচ্ছে, আমাদের লেখা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ। অক্সিডেশন নাম্বার দেখো আয়োডিন আই মাইনাস কত -1 ছিল, এটা এখন কিন্তু হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, মানে -1 থেকে 0 হচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, তাহলে आंसर কিন্তু কি হবে, आंसर হবে কিন্তু এই আই মাইনাস। হ্যাঁ, what does Fe2+ ion act in redox reaction by acidic for example manganate? আচ্ছা, তো আয়রন কি করে আমরা জানি, আমরা জানি Fe2+ থেকে পরিমাণ আয়রন সলিউশন আমাদের সেটা কি ফর্ম করে Fe3+ প্লাস হচ্ছে ইলেকট্রন, মানে সে একটা ইলেকট্রন সে ডোনেট করে দিচ্ছে। সো যে ইলেকট্রন ডোনেট করে দেয় সে কি হবে, রিডাক্টেন্ট হবে। যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে অক্সিডেন্ট ডোনেট করে দিচ্ছে রিডাক্টেন্ট, তাহলে आंसर কি হবে, आंसर কিন্তু হবে কি রিডাক্টেন্ট। which one is oxidized in the following reaction? দেখো অক্সিডাইজড বলছে, হ্যাঁ অক্সিডাইজড, তো অক্সিডাইজড মানে অক্সিডেশন কোথায় হচ্ছে, ঠিক আছে। যেখানে ফার্স্ট টেকনিক কনসেপ্ট বুঝাই যায় অক্সিডেশন হচ্ছে, তো অক্সিডেশন মানে আমরা কি জানি, অক্সিডেশন মানে হচ্ছে যেখানে তার অক্সিডেশন নাম্বার কি হবে, ইনক্রিজ করবে। আমরা দেখব অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে এগুলোর মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি যে আয়োডিন হচ্ছে +5 হবে, কেন +5, কারণ অক্সিজেন -6 মানে আচ্ছা তাও বের করে দেই, x - 6 = কত, আমরা 0 তার -1, তাহলে x কি হবে, +5 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আয়োডিন আমরা দেখতেছি এখানে -1, আর এখানে আমাদের আয়োডিন হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো, তো বাকি আমরা না করলে হবে। এখন দেখো যে কোথায় অক্সিডেশন, এখানে কি বলছে, অক্সিডাইজড, যেখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন কোথায় হবে, যেখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করবে, অক্সিডেশন ইনক্রিজ করতেছে কোথায়, দেখো অক্সিডেশন নাম্বার কিন্তু ইনক্রিজ করতেছে কি সেখানে। তাহলে আমাদের आंसर কি হবে, आंसर হবে কিন্তু I মাইনাস, ঠিক আছে। আচ্ছা, which one is oxidized in following reaction? আচ্ছা, অক্সিডাইজ বলছে, তাই তো, which one is oxidized in following reaction? আচ্ছা দেখো অক্সিডাইজ বলছে মানে কি, আমরা কি বুঝবো যে কোথায় আমাদের অক্সিডেশন হচ্ছে, তো অক্সিডেশন কোথায় হচ্ছে, দেখো অক্সিডেশন মানে আমরা কি জানি, অক্সিজেন মানে হচ্ছে ডোনেশন অফ ইলেকট্রন, ঠিক আছে। তো তার মানে অক্সিজেন নাম্বার কি হবে, ইনক্রিজ করবে, অক্সিজেন নাম্বার কি হবে, ইনক্রিজ করবে। তাহলে দেখো এখানে SN2+, এখানে SN4+ হচ্ছে, এখানে HCl এর -2, এখানে তাহলে কি হবে, -2 হচ্ছে। এখানে HCl -1, তাহলে +1 হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতেছি অক্সিজেন নাম্বার এখানে কি করতেছে, ইনক্রিজ করতেছে, আর এখানে অক্সিজেন নাম্বার কি হচ্ছে, ডিক্রিজ করতেছে। তো অক্সিডাইজ বলছে অক্সিডেশন নাম্বার কোথায় ইনক্রিজ হচ্ছে, তাহলে অক্সিজেন নাম্বার ইনক্রিজ হচ্ছে, দেখো তো SnCl2 অক্সিজেন মানে SN2+ কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে आंसर কিন্তু কি হবে, आंसर হবে কিন্তু A। PB প্লামম অক্সাইড আর থেকে কি ফর্ম করলো, আয়ন ফর্ম করলো। এখন কি চেঞ্জ হচ্ছে, দেখো তো এখানে প্লামমে কত, এখানে অক্সিজেন -4, তাহলে আমরা +4, +4 থেকে +2 হয়ে যাচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করতেছে। অক্সিডেশন নাম্বার কোথায় ডিক্রিজ করে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে রিডাকশন প্রসেসে, তার মানে এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, তাই তো। তারপর হচ্ছে কি আই আর হচ্ছে x ম্যাক্সিমাম হ্যালোজেন। আচ্ছা, আমরা কি আয়োডিন ফর্ম করলে এখানে x ইন দিস রিঅ্যাকশন, সেখানে x হ্যালোজেন বোঝাচ্ছে না, মানে যে কোনো কিছু হতে পারে। তো পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন ফর্ম করলো, তো পটাশিয়াম আয়োডাইড আমরা কি জানি মাইনাস, হ্যাঁ আয়োডিন, তাহলে এখানে মাইনাস থেকে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবং অক্সিডেশন নাম্বার কি হলো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো, আর অক্সিডেশন নাম্বার কোথায় ইনক্রিজ করে, অক্সিডেশন প্রসেস ইনক্রিজ করে, তার মানে x এর কি হবে, x এর হবে রিডাকশন, এবং x এর যদি রিডাকশন হয় তাহলে x টা কি হবে, এটা কিন্তু হবে কি অক্সিজেন, তাহলে आंसर হবে কি, आंसर হচ্ছে কি A অক্সিজেন, ঠিক আছে। আসলে বুঝতে পারছো, দেখো এখানে এই মাইনাস, মানে মাইনাস থেকে 0 হয়ে যাচ্ছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কোথায় করে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ অক্সিডেশন প্রসেসে, তার মানে আমাদের আইটা কি, যেটা অক্সিডেশন প্রসেস, তার মানে আইটা হচ্ছে কি রিডাক্টেন্ট, আর তাহলে x টা কি হবে, অক্সিডেন্ট হবে। আচ্ছা, C2O4 মাইনাস থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইন দিস রিঅ্যাকশন হুইচ ইজ রাইট অ্যাবাউট C2O4 মাইনাস। আচ্ছা, তো এখানে দেখো এখানে কার্বনের কি হচ্ছে, দেখো অক্সিজেন হচ্ছে আমাদের -8, তাহলে -8 x - equal to -2, তাহলে x কি হবে, x হচ্ছে আমাদের +6 হচ্ছে, তাই তো, এখানে আমাদের কার্বন দুটো মানে +3 আছে, আর এখানে হচ্ছে আমাদের CO2 -4 মানে +4, তো +3 থেকে +4 মানে অক্সিডেশন নাম্বার কিন্তু ইনক্রিজ করছে, তাই তো। তার মানে এখানে কি বুঝাচ্ছে, অক্সিডেশন ইনক্রিজ করতেছে মানে এখানে অক্সিডেশন প্রসেস হচ্ছে। তো অক্সিডেশন প্রসেস মানে কি, অক্সিডেশন প্রসেস কি ইলেকট্রন কিন্তু সে কি করবে, ডোনেট করবে, তাই তো। অক্সিজেন এখানে দেখো आंसर কিন্তু B এর সিগমা দেখতে হবে, আর হয় সে ডোনেট করে মানে হয় সে রিসিভ করে, তাই যেমন একটা হবে। এখন দেখো সে কিন্তু অক্সিজেন নাম্বার কিন্তু তার ইনক্রিজ করতেছে, হ্যাঁ, যেটা অক্সিজেন নাম্বার তার ইনক্রিজ করতেছে, মানে অক্সিজেন নাম্বার যখন ইনক্রিজ করে, যখন সে ইলেকট্রন ডোনেট করে, তাহলে आंसर কি হবে, ডোনেটস ইলেকট্রন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে ফেরাস সালফেট সলিউশনের মধ্যে পটাশিয়াম সালফেট ফর্ম করলো, ম্যাঙ্গানেট সালফেট ফর্ম করলো, আর ফেরাস সালফেট ফর্ম করলো, ওয়াটার ফর্ম করলো। হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড ইন দিস রিঅ্যাকশন? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড কিসে ফর্ম করতে কাজ করতে, সালফিউরিক অ্যাসিড অ্যাসিডিক মিডিয়াম দিচ্ছে, তাই তো, অ্যাসিডিক মিডিয়াম। পটাশিয়াম নাইট্রেট NO3 আছে, KNO2 আছে। হোয়াট আর দ্য অক্সিডাইজড এন্ড রিডিউসড এলিমেন্টস ইন দিস রিঅ্যাকশন রেসপেক্টিভলি, হ্যাঁ রেসপেক্টিভলি। আচ্ছা, এখন দেখো -6 + 1 নাইট্রোজেন কত +5 হচ্ছে, আর এখানে -4 + 1 নাইট্রোজেন কত হচ্ছে, +3 হচ্ছে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার এখানে কি হচ্ছে, ডিক্রিজ করতেছে, তাই তো। তাহলে কার ইনক্রিজ করতেছে, দেখো তো অক্সিজেন আমরা দেখতেছি এখানে, অক্সিজেন আমরা যদি বলি, অক্সিজেনের জন্য অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, -2 করে, আর এখানে অক্সিজেশন নাম্বার কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, মানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে। আচ্ছা, তাহলে অক্সিডাইজড কি হচ্ছে, রিডিউসড কি হচ্ছে। এখন দেখো যে অক্সিডাইজড মানে কি, মানে তার হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডিউস মানে কি, তার অক্সিডেশন হচ্ছে, মানে আমাদের উল্টা। হ্যাঁ, এটা কিন্তু মাঝে মাঝে তোমার অনেক প্যাচ লাগবে, বারবার তোমাকে প্র্যাকটিস করতে জিনিসটা হচ্ছে আমাদের ঠিক করা লাগবে। তো আমরা কি দেখতেছি যে আমাদের অক্সিজেন নাম্বার হচ্ছে নাইট্রোজেন কি ডিক্রিজ করতেছে, যদি অক্সিজেন নাইট্রোজেন ডিক্রিজ করতেছে মানে রিডাকশন হচ্ছে, ঠিক আছে। আর যেহেতু অক্সিজেনের মানে অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ইনক্রিজ করতেছে, -2 থেকে 0 হচ্ছে, ইনক্রিজ করতে মানে অক্সিডেশন হচ্ছে, আর অক্সিডেশন কাজ হচ্ছে, অক্সিডেজ কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে, আর আমাদের রিডিউস কি হচ্ছে, রিডিউস কিন্তু নাইট্রোজেন, তাহলে आंसर কিন্তু হবে কি বি। হ্যাঁ, आंसर হচ্ছে আমাদের বি, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড, কপার আয়োডাইড আয়োডিন আর হচ্ছে পটাশিয়াম সালফেট ফর্ম করলো, হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন দিস রিঅ্যাকশন। আচ্ছা, তো দেখো SO4 2 এখানে SO4 2 হ্যাঁ, তাহলে এখানে আমাদের সালফার নিয়ে কাজ করার দরকার নেই, বাকি আমরা কাজ করি। এখানে কপার হচ্ছে কি +2, আয়োডিন হচ্ছে এখানে, যেহেতু এখানে আয়োডিন হচ্ছে -1 করে হয়, মানে -2, এখানে কপার হচ্ছে প্লাস, সিঙ্গেল লিখি। আচ্ছা, আয়োডিন হচ্ছে -1, তার মানে কপার যে দুইটা আছে, তার মানে এটা কিন্তু +1 করে হচ্ছে, তার মানে এখানে কিন্তু অক্সিজেন নাম্বার কপার কমে যাচ্ছে, তাই তো। আর আয়োডিন হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে একটা চেঞ্জ হচ্ছে, আর একটা চেঞ্জ হচ্ছে এই জায়গাতে। তো অক্সিজেন নাম্বার হচ্ছে কার বাড়তেছে, কার কমতেছে, দেখো তো অক্সিজেন নাম্বার, এই যে দেখো কপার অক্সিজেন নাম্বার কত হচ্ছে, +2 থেকে +1 হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন নাম্বার কি তার ডিক্রিজ করতেছে। যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করতেছে, তার মানে সেটা কিন্তু কি প্রসেস, কিন্তু একটা রিডাকশন প্রসেস। আর আমরা দেখি মাইনাস থেকে 0 হচ্ছে, অক্সিডেশন ইনক্রিজ করতেছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে অক্সিডেশন প্রসেস। তাহলে এখানে দেখো যেখানে কি বলছে CO2+ আয়ন ইজ অক্সিডাইজড, এটা কিন্তু ভুল, তাই না। কেন, কারণ ভুল, কারণ CO2+ হচ্ছে রিডিউসড। আচ্ছা, I2- আয়ন ইজ অক্সিডাইজড, হ্যাঁ, তাহলে आंसर কিন্তু মানে আমরা দেখতেছি এই জায়গায় একটা आंसर হবে। হ্যাঁ, তো I2- আয়ন রিডিউসড রিডিউস হওয়া পসিবল না, তবে এটা কিন্তু অটোমেটিক বাদ চলে যাচ্ছে, তাহলে आंसर কিন্তু কি I2- আয়ন ইজ অক্সিডাইজড, তাই তো। আর আর যেটা তাহলে আমি বুঝতেছি এটা ভুল, আর CO2+ আয়ন ইজ রিডাক্টেড, এটা কিন্তু হবে না, কিন্তু অক্সিডেন্ট, ঠিক আছে। তার মানে CO2+ আয়ন মানে Q+ আয়ন এটা কিন্তু হচ্ছে কি রিডিউসড, বাট Q+ আয়ন কিন্তু অক্সিডেন্ট। হ্যাঁ, তো এটা কিন্তু তোমাদের বারবার কিন্তু ভুল হবে। তো এই দুইটা মানে এই ব্যাপারটা যদি তোমরা মনে রাখতে পারো, এটা এই টপিক আর কোনো সমস্যা হবে না।
which one is the spectral ion in the following reaction? The spectral ion মানে কি, তার হচ্ছে কোনো অক্সিজেন চেঞ্জ হবে না। আমরা দেখি সোডিয়াম দেখো +1 করে, হ্যাঁ, তাহলে সোডিয়াম +1, অক্সিজেন হচ্ছে কত -2 করে। আচ্ছা বাকি আমরা বের করতে পারবো। আর এখানে দেখো, এখানে কিন্তু সোডিয়াম +1 করে, ঠিক আছে, +1 করে। তার মানে কি সোডিয়াম কিন্তু অক্সিজেন চেঞ্জ হচ্ছে না, বাকি যাই আছে যেমন সালফার অক্সিজেন চেঞ্জ হয়ে যাবে। সালফার অক্সিজেন এখানে কত, আমরা যদি দেখি যে এখানে +2 -6 = 0, 2x, তাহলে 2x = -6 -2 +6 -2 = +4, মানে x হচ্ছে আমাদের কত, +2। এখানে যদি আমি বলি সালফার কত, সালফার হচ্ছে যেখানে সালফার হচ্ছে এখানে আছে 4, সালফার হচ্ছে এখানে কত, 2 প্লাস আর হচ্ছে এখানে -12 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা যদি বলতে পারি যে +4x, আচ্ছা যেটা আমরা বের করছিলাম যে +2.5 বের হয়ে যায়, তার মানে এখানে চেঞ্জ হচ্ছে +0055 এটা বের হবে। মানে আমরা স্পেক্ট্রাল কি স্পেক্ট্রাল আছে আমরা হ্যাঁ প্লাস। If one drop of concentrated sulfuric acid is dropped on a paper, then a black ring with hole is formed, হ্যাঁ, which property of sulfuric acid is responsible for this? এখন তুমি যদি একটা পেপারে সালফিউরিক অ্যাসিড একটা ড্রপ ফেলাও, দেখবা যে সেখানে ব্ল্যাক হোল ফর্ম করবে। কারণ হচ্ছে যে সেই পেপার থেকে সে দেখা যায় যে সে ওয়াটারকে হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, বা যেটা আমরা জানি পেপার ফর্ম হয়েছে সেলুলোজ, সেলুলোজ রিঅ্যাকশন করতেছে, হ্যাঁ। তার মানে ওয়াটার যে অ্যাবজর্ব করে নিচ্ছে, তার মানে কি টাইপের প্রপার্টি, ওয়াটার অ্যাবজর্ব করে না, কিন্তু ডিহাইড্রেটিং প্রপার্টি, তাই না? এটা কিন্তু ডিহাইড্রেটিং প্রপার্টি। প্লাস হচ্ছে যে সেখানে এটা ব্ল্যাক রিং ফর্ম করতেছে, আর যে সেখানে সেলুলোজ রিঅ্যাক্ট করতেছে, এটা অক্সিডেটিভ প্রপার্টি। তার মানে এখানে দুটো প্রপার্টি কিন্তু থাকতেছে, হ্যাঁ, ডিহাইড্রেটিং নেচার আছে, আবার অক্সিডেটিভ নেচার আছে। কনসেন্ট নেচার এটা না, অনেক কিছু কনসেন্ট নেচার লাগাতে পারি, কনসেন্ট নেচার না, এটা কিন্তু ডিহাইড্রেটিং নেচার এন্ড অক্সিডেটিভ নেচার। আচ্ছা, তো KClO3 KCl আর হচ্ছে CO2 ইন দিস রিঅ্যাকশন অক্সিজেন ইজ, আচ্ছা অক্সিজেন কি হচ্ছে দেখো, অক্সিজেন হচ্ছে -2, এখানে হচ্ছে কি 0। তার মানে অক্সিজেন নাম্বার কি বেড়ে যাচ্ছে, তার মানে প্রসেসটার নাম কি, প্রসেসটার নাম কিন্তু হচ্ছে কি আমাদের অক্সিডেশন। তার মানে অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন কিন্তু কি হচ্ছে অক্সিডাইজড হচ্ছে, তার মানে অক্সিজেন কি হচ্ছে অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে। আর সে কিন্তু রিডাক্টেন্ট, অক্সিজেন কিন্তু রিডাক্টেন্ট, অক্সিডেন না, সে কিন্তু রিডাক্টেন্ট, রিডিউস হবে না, অক্সিডাইজড হবে, ঠিক আছে। হুইচ ইজ অক্সিডাইজড বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন অ্যাসিডিক সলিউশন, আচ্ছা অক্সিডাইজড বলছে, তাহলে অক্সিডাইজড মানে কি, রিডাক্টেন্ট, আমাদের এটা বের করা লাগবে, তাই তো, কি হচ্ছে রিডাক্টেন্ট। আচ্ছা রিডাক্টেন্টের মধ্যে কোনটা হবে, রিডাক্টেন্ট হচ্ছে আমাদের এই যে PbO2, এটা কিন্তু কখন রিঅ্যাকশন ইউজ হয় না, অক্সিজেন হিসেবে ইউজ হয়, আর FeCl কিন্তু অক্সিজেন হিসেবে ইউজ হয়, হ্যাঁ। ফেরিক ক্লোরাইড আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে যে কি অক্সিজেন কি ডেভেলপ করব, তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ। তাহলে হবে কি, হয় হচ্ছে আমাদের যে H2O2 বা হচ্ছে আমাদের H2S, এদের মধ্যে এই দুটো আনসার হবে। In which of the following reaction there is addition of an acidic radical? তো acidic radical যেমন হচ্ছে মনে করো S মানে H2SO4, H2SO4 একটা অ্যাসিড, সেই অ্যাসিডের রেডিকাল যদি ফর্ম করে আমরা জানি রেডিকাল হচ্ছে SO4 2-, হ্যাঁ। অ্যাডিশন অফ অ্যাসিডিক রেডিকাল, এখানে দেখো যে লাস্টের অপশন জিঙ্কের সাথে সালফিক অ্যাসিড যদি আমরা অ্যাড করি, তাহলে কি যে সালফিক অ্যাসিড মানে SO4 2-, হ্যাঁ, SO4 2- অ্যাসিডিক রেডিকাল, এটা কিন্তু জিঙ্কের সাথে কি অ্যাড হয়ে গেল, তার মানে অ্যাডিশন অফ অ্যাসিডিক রেডিকাল মিললো। তাহলে হবে কি ডি। তাহলে দেখো ইনসিকুয়েন্স শেষ হয়ে গেল, সবাই শুভকামনা রইলো, আসসালামু আলাইকুম।